বিএনপি বলতেছে চাঁদাবাজি চলবে না, জামাত ইসলাম বলতেছে চাঁদাবাজি চলবে না। তাহলে চাঁদাবাজি করতেছে কি ফেরেশতা জিবরাইল? কি আমার কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? চাঁদাবাজি, দোকান লুট, ভোট হরণ, কাজখোর, বালুখোর, দোকানখোরদের তাড়ালাম শুধুমাত্র দেশে শান্তি আনার জন্য। এখনো যদি সেই বালুখোর পাওয়া যায়, চাঁদাবাজি পাওয়া যায়, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা কি? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওখান থেকে তারেক জিয়া বলতেছে চাঁদাবাজি করা যাবে না, জামাতের আমির বলতেছে চাঁদাবাজি করা যাবে না। তাহলে মোড়ে মোড়ে চাঁদাবাজি করতেছ কারা? আর পুলিশ আপনারা কি হাতে চুরি ভরি বসে আছেন নাকি? ধরুন, ঠ্যাঙের গিরা ছাড়ান, যে পার্টির লোক হোক না কেন ঠ্যাং ভেঙে দেন, যেটা সুপারিশ করতে আসবে তারও ঠ্যাং ভেঙে দেন। বাংলাদেশ 18 কোটি মানুষ আর চাঁদাবাজিদের দখলে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ প্রয়োজনে আবার রাস্তায় নামবে, প্রয়োজনে আবার কাপড়ের কাপড় পরবো, প্রয়োজনে আবার জেলে যাব, প্রয়োজনে আবার ফাঁসিতে চলবো, কিন্তু দুর্নীতিবাজদেরকে বাংলার জমিনে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। দুর্নীতিবাজদের আমরা মাইনাস করে চলবো। আপনারা কি সবাই আমার সঙ্গে একমত? সবাই আমার সঙ্গে একমত? কারা কারা একমত? দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাটারে পছন্দ করেন নাই। সেই নবী হলো আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই দরদি নবী, সেই মায়ার নবী, সেই সুপারিশের একমাত্র কান্ডারি নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা সবাই এখানে এসে বসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য বসেছি? কোরআন শুনতে চাই, বলতে চাই, আলোচনা করতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই মিলে বলুন রাজি আছেন। তাহলে রাজি যদি থাকবেন, তাহলে এক পিছনে কিছু লোক দাঁড়াই আছেন কেন? জায়গা নাই, বসুন। রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন সবাই এসে বসুন। বলুন তো ভাই, চার দোকানে, বাদামের দোকানে আগামীকাল সকালবেলা চার বাদাম পাওয়া যাবে কি যাবে না? 2 দিন ব্যাপী মাহফিলের আজকে কোন দিন? আজকের এই মোনাজাতের পরে আগামীকালকে স্কুল মাঠে কি আর কোরআনের মাহফিল হবে? তাহলে এটা জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে কেবলমাত্র আল্লাহ তাদেরকেই কবুল করেছে যারা জান্নাতি। আমি আপনাদের কাছে সাদা কাগজে লিখে দিতে পারি, যে লোকগুলো এখন বসে আছেন আপনারা আল্লাহর জান্নাতি। এখানে যারা বসে আছেন সবাই জান্নাতি মানুষ, এর ভিতরে একটাও জাহান্নামী মানুষ নাই। যদি বলেন হুজুর সবাইকে জান্নাতি বানাই দিলেন, আরে ভাই এখন বসে আছে এখন জান্নাতি, পরে যেয়ে যদি বিড়ে খায় তা আমি ঠেকাবো কি করি? ও যে বাড়ি যেয়ে যদি গাঁজা টানে তাহলে আমি ওখানে ঠেকাবো কি করি? কিন্তু এখন তো বসে আছে জান্নাতি মানুষ। তাহলে এই জান্নাত যাদের সহ্য হচ্ছে না, আল্লাহই ভালো জানে পরকালের জান্নাত তাদের কপালে আছে না নাই। তাহলে আমরা জান্নাতে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি কিনা? সবাই মিলে বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন বন্ধুগণ? আর দেরি নয়, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে এই মাহফিলটার নাম হলো তাফসিরুল কোরআন। তার মানে যে মাহফিলে কোরআন থেকে তাফসির হয়, আমি কি কোরআন থেকে তাফসির করব? আপনারা কি রাজি আছেন? আমি আপনাদের খেদমতে 28 নম্বর পারার 61 নম্বর সূরা সূরাতুস সফের 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা আয়াত? আমার সময় যেহেতু কম, এদিক ওদিক না যে এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার বলুন তো, নবী দেশের প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে। যদি ঠিক হয়, এখন নবী নাই, নবীর অবর্তমানে আলেমেরা এখন নবিয়ানা দায়িত্ব পালন করছে, তাহলে নবী দেশের প্রেসিডেন্ট হওয়াটা যদি ঠিক হয়, নবীর উত্তরসূরিরা আলেমেরা প্রেসিডেন্ট হবে, আপনারা নাক মুখ সিটকাচ্ছেন কেন? কেউ কেউ বলতেছে কোরআনে রাজনীতি নাই। আছে না এরকম বলা লোক? আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেশের প্রেসিডেন্ট ছিল না ছিল না? শুধু দেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরতে সুলাইমান। হযরত দাউদ আলাইহিস সালাম দেশের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? তাহলে দাউদ ছিল প্রেসিডেন্ট, সুলাইমান পয়গম্বর ছিলেন প্রেসিডেন্ট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দেশের প্রেসিডেন্ট, হযরতে মুসা আলাইহিস সালাম পরবর্তীতে হয়েছিলেন প্রেসিডেন্ট। তাহলে সব নবীরা রাজনীতি করে যদি প্রেসিডেন্ট হয়, আমার নবী কি দেশের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? কয় বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন? 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে নবী মদিনার প্রেসিডেন্টরা যদি বৈধ হয়, এখন আলেমেরা রাজনীতি করবে, তোমরা নাক মুখ সিটকাও কেন? নবী দেশের প্রেসিডেন্ট হোক, সাধারণ লোক মেনে নিয়েছিলেন, গরিব মানুষ মেনে নিয়েছিলেন, কিন্তু মেনে নেননি দুই গ্রুপ। এক গ্রুপ হলো দেশের যারা ক্ষমতায় তারা, আর এক গ্রুপ হলো ধনী শ্রেণীর মানুষেরা। আজও খেয়াল করতেছি, আলেমেরা প্রেসিডেন্ট হবে, আমার দেশের একদল ধনী মানুষ মেনে নিতে পারছে। ব্যবসায়ীরা শোনো, ধনী মানুষেরা শোনো, যদি ইসলামপন্থী দল ক্ষমতায় না আসে, এখনো কোন দল ক্ষমতায় যায়নি, তাই এই চাঁদাবাজ চলছে। আর যদি এই চাঁদাবাজির দল যদি ক্ষমতায় যায়, জেনে রেখো রাজপথে তোমাদের ন্যাংটা করে নেবে। আমার কথা বোঝেন আপনারা? সুতরাং টার্গেট নীতি হবে, আগামীতে কোন চাঁদাবাজি যেন আমাদের দেশে মাথা উঁচু করতে না পারে। কোন দলের নাম কিন্তু আমি বলতে আসিনি, আমাকে বলা হয়েছে কিসের থেকে কথা বলতে হবে? কোরআন থেকে কথা বলতে হবে। কোরআনে কি চাঁদাবাজির স্থান আছে না নাই? কোরআনে কি চাঁদাবাজিকে সাপোর্ট করে না চাঁদাবাজির বিরুদ্ধে কোরআন কথা বলে? তাহলে আমরাও কথা বলবো চাঁদাবাজির বিরুদ্ধে, আমরাও কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে, আমরাও কথা বলবো সন্ত্রাসীর বিরুদ্ধে। কার গায়ে লেগলো আর কার পায়ে লেগলো, ওদের জিহাদির কিছুই আসে যায় না। এই মঞ্চে এই জায়গায় বসে কথা বলেছিলাম, নেতারা খুব আমার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল, এমন কথা বলতে বাধ্য হয়েছিল, জিহাদি আজকে নামলেই ঠ্যাং কেটে নেব। জিহাদি ঠিকই নেমে চলে গেছে, ঠ্যাং এখন তোমরাই রাখতে পারতেছো না, তোমরা এখন ঠ্যাং নে মহাবিপদে আছো। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সেদিনকে ওরা বলে গেছিল যে জিহাদি কোন পাশে যায় আমরা দেখে নেব, আমরা ঠিকই চলে গেছিলাম আমার ভাইরা। সুতরাং এই আয়াত 3টে যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন উহুদের ময়দান থেকে, উহুদের যুদ্ধ থেকে ঘরে ফিরে এসেছে। বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমান মারা গেলেন কতজন? 70 জন। মাইর খাইলেন কত, আহত হলেন কতজন?
70 জন, 70 জন নিহত, 70 জন আহত। পক্ষান্তরে শুধুমাত্র মার খেয়েছিলেন একটা বিশেষ কারণে, সেটা হলো 1000 লোকের থেকে 300 লোক নিয়ে একজন মৌলবী কেটে পড়েছিলেন ওই উহুদের যুদ্ধে। যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিলেন সেই মৌলবীর নাম কি? এই কথা বলেন, সেই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। ভাই বাবলু ভাই চলে যাচ্ছেন? আমাদের মেম্বার সাহেব মেম্বার সাহেব 2000। আচ্ছা শোনেন, এখন যারা দেয় সেগুলো লিখে রাখেন, একটু ঠিক করে রাখেন। মেম্বার সাহেব, মাশাআল্লাহ। মেম্বার মানুষ 2000 টাকা দেয়। সব সময় টাকার কথা বলতে গেলে তো আমি ওয়াজ করতে পারবো না। যারা যারা দেবে টুকে রাখেন, পরে বলে দেবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের থেকে কয়শো লোক কেটে পড়লো? আরো জোরে বলেন, কয়শো লোক কেটে পড়লো? যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকজনের মন একটু ভেঙে গেল। ওই যুদ্ধে ব্যাপকভাবে মাইর খাইলেন। মাঝে মাঝে বিভিন্ন ইসলামী দলের লোক দলের থেকে ভেঙে যায়। বিশেষ করে নির্বাচন আসলে কিছু মানুষ দলচ্যুত হয়ে যায়। এটাই ইসলামী দল না, এ দল সঠিক না, এ দলে থাকা যাবে না। এ দলের নেতা যদি মারা যায় আর কবর দেওয়া হয়, কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি গরুতি খায়, উক্ত গরুর গোশত দুধ খাওয়া হারাম। এরাম ফতোয়া দেওয়া মুফতি আমাদের দেশে। কিন্তু 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 এবার আর ফতোয়া দেওয়া দেবী চলবে না। যদি বলেন হুজুর ফতোয়া দিলে বাধা দেবেন কি করে? ফতোয়া দেওয়ার পথ এবার আগেই বন্ধ। চরমোনাই হুজুররা বেশি ফতোয়া দিত। জামাত ইসলাম একটা ভ্রান্ত পথ। জামাত ইসলাম একটা ইসলামী দল না। এই ফতোয়াটা প্রায় চরমোনাই হুজুররা দিত। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জামাতের আমির বাংলাদেশের জন্য এখন রহমত হয়ে কাজ করতেছে। তিনি চিন্তা করলেন, যারা ফতোয়া দেয় তাদের বাড়ি আগে যাব। জামাতের আমির এখান থেকে মাসখান কি মাস দেড়েক আগে সেই চরমোনাই বাড়ি গিয়ে হাজির। চরমোনাই হুজুরের চোখ বড় বড় হয়ে গেছে। কিরে, যাদেরকে বলে এরা ইসলামী দল না, তারাই দেখে আমার বাড়ি হাজির। দুইজন গল্প করলেন, খাওয়া দাওয়া করলেন, একই সঙ্গে নামাজ আদায় করলেন। খাওয়া দাওয়া করার পরে দুইজন কি গল্প করলেন জানি না, বেরিয়ে এসে দুইজন সংবাদ সম্মেলন করে বললেন, বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন ওই কি বলে দাড়িপাল্লা আর হাত পাকা মার্কার ভোটের বাক্স হবে এক। দুইজনের ভোটের বাক্স হবে কি এক। তার মানে দুইজন চলবে একই রাস্তায়। এরপরে তিনটা ইসলামী দল, হেফাজত ইসলামী আন্দোলন না, হেফাজত আর খেলাফত আন্দোলন বাংলাদেশ আর খেলাফত মজলিস বাংলাদেশ, তিনটে দল আমার একসঙ্গে মিটিং করে বলতেছে, বড় বড় দুইটা দল, ইসলামের দুইটা দল যে পথে, আমরা তিনটেও সে পথে। তাহলে আল্লাহর শুকরিয়া, ইসলামী দলগুলো এক হয়ে গেছে। এখন দরকার শেরপুরীর মাটিদের, শেরপুরীর মানুষের এক হওয়া। এখন যদি আমরা শেরপুরীর মানুষগুলো কোরআনের ছায়াতলে এক হই, জেনে নিও আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। লিখে নাও, যদি এই অবস্থা চলে, আগামী দিন হবে কোরআনের দিন। আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আল্লাহ যেন সেইটা আমাদের দেখার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন আমিন। গোটা বাংলাদেশে সফর করে একটাই স্লোগান শুনতে পাচ্ছি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কথা বলেন, কোরআনের বিপক্ষে না পক্ষে? আল্লাহ যেন আমাদের কোরআনের পক্ষে থেকে আগামীতে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহর নবী উহুদের ময়দানে কতজন শাহাদাত বরণ করলেন, আহত হইলেন কতজন? আল্লাহ নবীর ওই যুদ্ধে
হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে। কড়া বোঝেন আপনারা? বর্ষি চেনেন? বর্ষি চেনেন? এই বর্ষির মতন কড়া দূরের থেকে যখন মারা হয় ঢোকে খুব সহজে, বাহির হওয়ার সময় গোস্ত ছিঁড়ে নিয়ে বাহির হয়ে চলে আসে। নবী উহুদের ময়দানে হেলমেট ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে পড়েছে। একজন কাফেরের বাচ্চা যাওয়ার সময় নবীজির সামনে মুখের পরে একটা বাড়ি মারল। আল্লাহর নবীর ঠোঁট কেটে গেল, সামনের দুইখানা দাঁত ভেঙে গেল। আখিরি জামানার নবী, আপনার আমার নবী, রহমতের নবী, গর্তের ভিতরে বুট হয়ে পড়ে গেলেন। কাফের আর মুসলমানের যুদ্ধ চলছে, আল্লাহ নবী উহুদের গর্তের ভিতরে পড়ে রইলেন। আমি গুনাহগার, সেই গর্তটা দেখার সুযোগ আল্লাহ পাক আমারে করে দিয়েছে। আমি 2 বার হজে গিয়েছি, একটা বড় হজ আর একটা উমরা হজ। সেই হজে গিয়ে দেখেছি নবীজি কোন গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। ও আমার জাতি, নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। ছোট 2টা পা নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, ফাতেমা কোথায় আসো, ছুটে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। ফাতেমা হুজরাখানার ভিতরে ছিলেন, ফাতেমা ডাক শুনতে পাচ্ছিলেন না। হঠাৎ করে একজন পথিক যায়, যাওয়ার সময় দেখে ছোট্ট 2টা পা নাড়াচ্ছে। পথিক পা ধরে টানাটানি করলেন, যখন নবীকে উঠাতে পারলেন না। এবার পথিক চিৎকার দিচ্ছে, কে কোথায় আসো, নবী গর্তের ভিতরে পড়ে আছে, বাঁচাও। ফাতেমা চলে আসলেন, সাহাবীদেরকে নিয়ে নবীকে যখন সোজা করে বসানো হলো, নবীর হেলমেট ভেঙে গেছে, নবীর গায়ের জামাটা ভেঙে গেছে, আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। ও আমার জাতি, বলুন তো, নবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? স্পষ্ট করে বাঘের মতন আওয়াজ দিয়ে বলুন, কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? নবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন এই কাপড়ের জামা ছিল না লোহার জামা ছিল? তাহলে নবী যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য কাপড়ের টুপি খুলে লোহার টুপি ব্যবহার করেছে, দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছে। তুমি আর আমি যদি নবীর উম্মত হই, কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরতে হবে, তবু জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে বাড়ি গেলেন। যুদ্ধের ময়দানে এখনো বাড়ি যান নাই, এমন সময় শোনা গেল আর একটা আশ্চর্য কথা, আশ্চর্য ঘটনা। একজন নারী যুদ্ধের ময়দানে যাচ্ছে। ওই নারী শুনেছে তার বাবা মারা গেছে, ওই নারী শুনেছে তার ভাই মারা গেছে, ওই নারী শুনেছে তার ছেলে মারা গেছে, ওই নারী শুনেছে তার স্বামী মারা গেছে, ওই নারী শুনেছে তার সন্তান মারা গেছে, আর শুনেছে আল্লাহর নবীও মারা গেছে। নারী যেখানে ছিলেন ওইখানে যে কাপড়ে ছিলেন ওই কাপড়ে ছুটতেছেন উহুদের ময়দানে। কিছু দূর যাওয়ার পরে একদল মানুষ আহত মানুষদেরকে ঘাড়ে করে নিয়ে বাড়ি আসতেছিলেন। নারী দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি উহুদের ময়দান থেকে ফিরে আসতেছো নাকি? ওই লোকগুলো বলল, হ্যাঁ বোন, উহুদের ময়দান থেকে ফিরে আসতেছি, তোমার যাওয়ার দরকার নেই, ফিরে চলো। উহুদের ময়দানে দেখলাম তোমার বাবা আর তোমার ভাই উহুদের ময়দানে লাশ হয়ে পড়ে আছে। নারী বললেন, ও আল্লাহর বান্দারা, বাবার ভাইয়ের পরিচয় পরে হবে, তোমরা বলো তো আমার নবী কেমন আছে? কই নবীর সংবাদ আমরা খুব বেশি বলতে পারি না। আরো কিছু দূর যাওয়ার পর আর একদল লোক বললেন, ও আল্লাহর বান্দি, ফিরে যাও, দেখলাম উহুদের ময়দানে তোমার স্বামী আর তোমার ছেলে লাশ হয়ে পড়ে আছে। ওই নারী থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, আগে শুনলাম বাপ নাই ভাই নাই, এখন শুনতেছি স্বামী নাই ছেলে নাই দুঃখ নাই। ও আল্লাহর পাগলেরা, বলো তো আমার নবী বেঁচে আছে না মারা গেছে? কারণ আমার স্বামী যদি মারা যায়,
আমি আরেকটা বিয়ে করলে সে আমার স্বামী হবে। ছেলে যদি মারা যায়, বয়স এখনো কম আছে, আর একটা ছেলে হতে পারে। বাপ যদি মারা যায়, আর একটা বাপ আমি বানাই নিতে পারি। কিন্তু নবী যদি মারা যায়, দুনিয়ায় আর কোনো নবী আসবে না। লোকগুলো বললেন আমরা ভালো জানি না, তুমি চলে যাও। মহিলাটা চলে গেলেন। যে দেখলেন উহুদের ময়দানে একদল মানুষ গোল হয়ে নবীকে ঘিরে রেখেছে। আমার নবীর মাথা দিয়ে কোনো টপ 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 করে রক্ত পড়তেছে। আল্লাহর নবী ভালো করে গাল বন্ধ করতে পারতেছে না, ঠোঁটটা কেটে গেছে, দুইটা দাঁত মোবারক নিচে পড়ে গেছে, দাঁত দুটো খুঁটে সামনে আনা হলো। নবীজির সামনে 70টা লাশ পড়ে আছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহর নবী নারীটার মুখের দিকে তাকায় বলতেছে, ওগো বোন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করো না। আমি হাজারো চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার বাবার তোমার ভাইকে বাঁচাইতে পারি নাই। ওগো বোন, জানি এই বয়সে স্বামী মারা গেলে তোমার দারুণ কষ্ট হবে, কিন্তু তোমার স্বামীকে আমরা বাঁচাইতে পারলাম না। ওই মেয়েটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, অভিযোগ দায়ের করতে আসিনি, আমি শুধু এসেছি আপনাকে দেখার জন্য। নবী বললেন, তোমার সন্তান যখন মারা যায়, দেখলাম কাফেরেরা ডান পা কেটে ফেলেছে। তোমার সন্তান আমার দিকে তাকাইয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন যতক্ষণ বেঁচে আছি ইসলামের জন্য যেন লড়াই করতে পারি। ও বোন, কিছুক্ষণ পরে বাম পা কেটে ফেললো। ওই তোমার ওই ছেলেটা 2 পা কাটা অবস্থায় চলতেছিলেন। এরপরে দেখলাম ডাইন হাত কেটে ফেললো। তারপরে দেখলাম বাম হাত দিয়ে পতাকা উড্ডীন করে রেখেছে। বাম হাত যখন কেটে ফেললো, ওই কান থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বিদায়ের পথে, আমার মা আর আমি ছাড়া আর কেউ নাই। আমার মা আমাকে খুবই ভালোবাসে। কিছুক্ষণ পরে হয়তো আমার মা আমার খোঁজার জন্য আসবে। আমার মাকে বিদায় সালাম দিয়ে বলেন যে তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আর আমার সঙ্গে দেখা হবে। আল্লাহর নবী কাঁদতেছে। মহিলাটা এতক্ষণ পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন। যখন সন্তানের কাকুতি মিনতির কথা বললেন, মহিলাটা একটু ক্ষণিকের জন্য ভেঙে পড়লেন। তারপরে শক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ করে লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আমি বড় খুশি, আমার জীবন ধন্য। ছেলে শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, কিন্তু আমার জীবনটা ধন্য। আমার সামনে এখন রাসূল বেঁচে আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খাইলেন। যুদ্ধের পরের থেকে আল্লাহর নবী মদিনার মসজিদে চলে আসলেন। পরের দিন জোহরের সালাত, কোন নামাজ? জোহরের নামাজে সবাই মসজিদে আসলেন।
আল্লাহ নবীর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে গেছেন। আহত নবী হুজরা খানার ভিতরে চলে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মিলে মসজিদে বসে আছেন। কারোর কান কেটে গেছে, কারোর নাক কেটে গেছে, কারোর আঙুল কেটে গেছে, কারোর হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে। আহত মুসাল্লিরা মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন, কি আমল করলে, কি কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সবাই মিলে বললেন, নবীকে জিজ্ঞেস করা যাক, নবী হয় মারবেন না, যদি মারা যায় তাহলে জিহাদি নামে বলে মামলা হবে। তারপরও এখানে আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি প্রায় জায়গায় কথাটা বলি, আমার নামে 20টা মামলা, যারা মামলা দিয়েছিল তাদের ভিতর থেকে একজনের সঙ্গে হঠাৎ করে আমার দেখা। তো দেখার পরে উনি আমাকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম জিয়াদি, ভালো আছো তো? তাই বলছে আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? গোছে এইটা দেখো না, দাড়ি রাখিছি। তারপরে এই না টুপি মাথায় দিচ্ছে, আসরের নামাজ পড়ে এসে বসে আছে। এই না তসবি নিছি, এই না ঘাড়ে একখান রুমাল ফেলাইছি। আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। এখন হয়েছে কি? জমাত, জামাত না, জমাত। তাই বললাম, তুমি জমাত কবে তো হইলে? কয় এই 5 তারিখের পরে। তাই বললাম, তুমি যে জমাত হয়ে যাও, তোমার দলে নেছে কেনা? তো বলছে কেউ নেকার না নেক, আমি জমাত। তাই বললাম, জামাত ইসলাম হতে গেলে তো সর্বপ্রথম এখানে সহযোগী সদস্য পূরণ করা লাগে। তুমি কি পূরণ করেছো? কয় পূরণ করি আর না করি আমি জমাত। ওর মুখে শুধু জমাত আর জমাত। এইরকম অনেকেই কায়া পাল্টাই, আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত, এখন হয়েছে বিএনপি। কথা বলেন, কথা বলেন। হন, আমার দুঃখ নেই, আপনি দল পরিবর্তন করে বিএনপিতে আসুন, জামাতে আসুন, অন্যান্য দলে আসুন, আপনার জন্য দলের দরজা খোলা। তবে একেবারে খালেস নিয়ত করে আসতে হবে। এখানে এসে গুলুজুলু করবার অপেক্ষায় থাকবা কখন পুষ্কর ঢুকে বলবে আর তুমি যে জয় বাংলা। এখন বলতে নারাই তকবীর, যেই দেখবে শেখ হাসিনা আসবাস সেই লাঠি নিয়ে বলবে জয় বাংলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় লোক যদি জামাত বিএনপি জায়গা দেয়, তাহলে জামাত বিএনপির উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। হ্যাঁ, তওবা করে ফিরে আসলে, আল্লাহ রসুলকে ওমর মারতে এসে তওবা করেছিলেন, এরকম খালেস তওবা করে ফিরে আসলে তাকে ক্ষমা করা যায়। কারা তওবা করে আর কারা তওবা করে না, চেহারার দিক তাকালি বোঝা যায়। এই বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। কিছু ছাগলের 3 নম্বর বাচ্চারা এখন কি বলে, সব কিছু ছেড়ে কেউ বলতে আমি বিএনপি, কেউ বলতে আমি জমাত। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা বলেন তো? 2টা। ছাগলের বাটও হয় কয়টা? এ পানি চলবে না, স্বাভাবিক পানি লাগবে। বাট হয় কয়টা? 2টা। আর ছাগলের বাচ্চা হয় সাধারণত কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি কোনো ছাগলের 3টে বাচ্চা হয়, এই অনেক সময় হয় না, মা ছাগলটা মাঠের থেকে যখন খেয়ে এসে যখন ঘরের মুখে এসে কয় মে মে, ছাগলের বাচ্চা দুটো তখন প্যা প্যা। 3টেই ছোটে কার দুধ খাওয়ার জন্য? মায়ের দুধ খাওয়ার জন্য। যে দুটোর গায়ে একটু শক্তিবাসী, সে দুটো যেয়ে 2 বাঘ ধরে। আর যেটা 3 নম্বর বাচ্চা, ও কোনো বাঘ ধরতে পারে না। এখানে ঢুস, ওখানে ঢুস, এ বাটে ঢুস, ও বাটে ঢুস। দুধ খাওয়া হয়ে গেলি ছাগল একটা ঝাঁকি মেরে যখন উঠে দাঁড়ায়, তখন এই 3 নম্বর বাচ্চা যা ঠোঁট চাষে, এই আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন না? ও ঠোঁট চোষাচুষি করে বলে যে তোরা 2 ভাই খাইছিস, উতি আমি খুশি। আওয়ামী লীগের কিছু 3 নম্বর ছাগলের বাচ্চারা এখন বিএনপি জামাতের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে। কেউ কেউ ঢুকেই পড়েছে। কথা বলে ঠিক না ঠিক? এরা বিএনপিরও দরজা পাচ্ছে না, জামাতেরও দরজা পাচ্ছে না। মাঝখানে জামাত এবং বিএনপির নাম ধরে এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। কথা বলে ঠিক না ঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের ধরুন, ঠ্যাঙের গিরে ছাড়ান, শেরপুরের পুলিশের কাছে জমা দেন। এদেরকে যদি দলের ভিতরে ঢুকান, বিএনপিরও দুর্নাম হবে, জামাতেরও দুর্নাম।
জাহান্নাম হবে। এরা হইল ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তখনও খেয়েছে, এখনো খাওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম নেবে কিনা আমি জানি না, বিএনপির ব্যাপারটা আমি কি করবে জানি না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এইসব স্বৈরাচারীদের নেবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ হ্যাঁ, আমি আগেই বলেছি ওমরের মতন তওবা করলে দরজা খোলা, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা শালি দরজা খোলা হবে না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কোসু কোসু কোসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আপনারা যে কিছু লোক দাঁড়াই আছেন, ওনারা কি আমার শত্রু? আপনারা ভাই বসবেন তা বসবেন, না বসে চলে যাইয়েন না, খবরদার চলে যাইয়েন না। হয় বসেন না, দাঁড়িয়ে থাকেন, চলে গেলে বিপদ। আমার ভাইয়েরা, এই একজন মুরব্বী উঠলো কেন? মুরব্বী মুরব্বী বসুন, বসেন বাবা বসেন। আমি 12টা বাজলে আমি আপনার ছেড়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে এখানে ইমানদার লোক আছে না নাই? ইমান আনার পরে সর্বপ্রথম আপনি যদি ইমানদার বলে দাবি করেন, ইমান আনবেন কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টা কাজ যদি কেউ করতে পারো, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কয়টি কাজ? 1 নম্বর, ইমানদার কার উপরে ইমান আনতে হবে? আমি ইমান এনেছি কথা বলার পরে আল্লাহর আপনারা ছাড়বে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না। আপনি যদি ইমানদার বলে দাবি করেন, প্রথম ইমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 8টা জিনিসের পরে ইমান আনলে সেই ব্যক্তি হয় ইমানদার। আল্লাহর পরে যদি আপনি ইমান আনেন, ইমান আনার পরে আপনাকে পরীক্ষা করা হবে না? হবে না। কি দিয়ে পরীক্ষা করা হবে সেটা কোরআনে আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন তুমি ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? ভয় দিয়ে। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের দিলে যতটুকু না ছিল, তার চাইতে বেশি ভয় ছিল মানুষের ভয়। আজকে কতই ফেব্রুয়ারি? কত সাল? 2025 সালের 24শে ফেব্রুয়ারি। এবারে 1 বছর আগে ফিরে যান। 2024 সালের 24শে ফেব্রুয়ারিতে যদি মাহফিল করা লেগেছে, অনেক সময় দেখা গেছে বক্তা মঞ্চ ভর্তি লোক নিয়ে ওয়াজ করতে শুরু করেছে। 15-20 মিনিট ওয়াজ করার পরে মঞ্চ সব চলে গেছে। আওয়ামী লীগের লোকজনরা পরপর এসে মঞ্চ দখল করেছে। পুলিশ ঘিরে ধরে রেখেছে। হুজুরকে মারবে, হুজুরকে ধরবে। হুজুর প্রাণের ভয়ে ফালুক ফুলুক করেছে আর ওয়াজ করেছে, কখন জানি হুজুরি ধরা পড়া লাগে। তাহলে আল্লাহর ভয়ে যতটুকু না ছিল, তার চাইতে বেশি ভয় ছিল মানুষের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি এবং আমার সন্তানেরা বিগত অনেক দিন পর্যন্ত বাড়ি থাকতে পারিনি। হঠাৎ করে আমার স্ত্রী বললেন যে তুমি আমার বাবার বাড়ি চলে যাও। স্ত্রীর বাবার বাড়ি মানে আমার কোন বাড়ি? শ্বশুর বাড়ি। আসি বেশ কিছুদিন, প্রায় 3-4 মাস। হঠাৎ করে শ্বশুর একদিন এসে বলতেছে, আমার জীবনের কথা কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি। শ্বশুর এসে বলতেছে, বাবা আজকে না থাকাই ভালো। তা আমি বললাম, বাজান তাহলে এখন কোথায় যাব? বাড়ির থেকে বউ ছেলে পেলে তাড়াই দিছে মানে বাড়ি আসলে বিপদ, তাই ওরা আমাকে বের করে দিছে।
আপনার এখানে একটু আশ্রয় নিয়ে আসে, আপনি বলতেছেন বিপদ। তা বলতেছে বাবা দেখাচ্ছ কি, যদি পুলিশ তোমার ধরে নিয়ে যায় আমি সহ্য করতে পারবো না। এশার নামাজের পরে খানা পিনা করলাম, শাশুড়ি শ্বশুর দুইজনে মিলে খেতে দিলেন ভালো করে। খেতে দেওয়ার পরে মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে 3 রাস্তার মুখে এসে বলতেছি আল্লাহ এখন কোথায় যাব। স্ত্রীর বলতেছি কি খবর, স্ত্রী বলতেছে বাড়ি আসার মতন কোনো পরিবেশ নেই, প্রতিদিন বাড়ির সামনে দিয়ে পুলিশের গাড়ি যায়। চিন্তা করছে আল্লাহ তোমার এত বড় দুনিয়া আমার জন্য ছোট্ট হয়ে গেছে, একটু থাকার জায়গা আমার পৃথিবীতে কোথাও নাই। আমার একটা খালাতো ভাই হজ করতে গেছিলাম, সেই ভাইটার একটা ঘের আছে, ঘের বোঝেন, মাছের চাষ করে। আমি ওর ওখানে যেয়ে পলগাদা জায়গাটার নাম, ওখানে যেয়ে ফোন দিয়ে বললাম যে খলিল ভাই হজে গেছিলাম আমি আপনার খালাতো ভাই। তো বলতেছে ভাই একটু বসে আমি আসতেছি, মসজিদের সামনে দাঁড়াও। মসজিদের সামনে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দুইজন গল্প করতেছি, ইচ্ছা হলো ওর এই ঘেরের বাসায় যেয়ে আজকে রাতটা অন্তত একটু কাটাই, কারণ শ্বশুর বাড়ি জায়গা নাই, নিজের বাড়ি জায়গা নাই, এই রাত কোথায় থাকবো। এরপরে হঠাৎ করে পারুলিয়ার দিক থেকে দুইজন মোটরসাইকেল আসতেছে, আর আমাদের দুইজনের দাঁড়াই থেকে বলতেছে ভাই পুলিশের গাড়ি ঢুকেছে, যে যেভাবে পারেন জায়গা ছেড়ে দেন। খলিল বলতেছে ভাই তোমার সঙ্গে সালাম, পরে কথা হয় বলি ও চলে গেল, আমি একা একা। চিন্তা করছি আল্লাহ বাড়িতে জায়গা নাই, শ্বশুর বাড়ি আশ্রয়স্থল বন্ধ, এখন কোথায় যায়। পুলিশ যেদিক থেকে আসে তার উল্টো দিকে মোটরসাইকেল চালালাম। সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে 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 রাত যখন 2টা বাজে তখন বললাম স্ত্রীকে, বলতেছি এখন কি একটু বাড়ি আসা যাবে। কই তুমি এখন কোথায়। বললাম আমি সমস্ত পথ ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও যাওয়ার জায়গা নাই। বললো ঠিক আছে তুমি আসো, মুখ জায়গায় এসে মোটরসাইকেল রেখে দাও, আমি বড় ছেলেটার পাঠাচ্ছি। আমার বাড়ির থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটারের একটু বেশি দূরে এসে মোটরসাইকেল রাখলাম। ছেলেটার বললাম বাজার তুই মোটরসাইকেলখান ঠেলতে ঠেলতে নিয়ে যা। আমি মাঠের ভিতর দিয়ে বিলের ভিতর দিয়ে আস্তে আস্তে করে বাড়ি এসে কিছুক্ষণ ছাদের পরে বসে থাকার পরে দেখি যে দুইজন লাইট মারতে মারতে আসতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ আজকে ধরা পড়তেই হবে। ছাদের থেকে যে কায়দায় হোক নিচে নামলাম, নিচে আড়ালে থেকে দেখলাম ওনারা পুলিশের লোক না, ওনারা ঘেরে ডিউটি করার জন্য যাচ্ছে। তাহলে মানুষের ভয়ে এভাবে করে অনেক মানুষের রাত পার করা লেগেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? এ কষ্টটা কি শুধু আমার ছিল না, আরো হাজার হাজার মানুষের ছিল, লক্ষ লক্ষ মানুষের ছিল। তাহলে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়টা আমাদের দিলের ভিতরে বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে তোমার পরীক্ষা নেব ভয় দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, জীবনের ফাঁসির কাস্টে ঝুলাই তোমার পরীক্ষা নেব। এই পরীক্ষায় তুমি যদি কামিয়াবি হতে পারো, আল্লাহ পাক আমি বলতেছি তোমাকে একদিন বিজয়ের মালা পরাইয়ে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন যারা ঈমানের বলে বলিয়ান হয়েছিল, আজকে তাদের আল্লাহ পাক বড় বড় ইজ্জতের মালিক বানাইয়া দিয়েছে। সেদিন খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তারেক জিয়ার মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই। সেদিন ইউনূস সাহেবকে টুস করে ফেলাই দিতে চেয়েছিল। এখন সেই খালেদা জিয়ার ইউনূস সাহেব বড় চেয়ারে বসে আছে, আর ব্যক্তির বাচ্চা পালিয়ে চলে গেছে।
বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধৈর্য ধারণ করেছিল, এখন তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেয়নি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভারত খুব ভয় পেত, আমলিগ ভয় পেত, তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একটা লোককে কেবল এখনো মুক্তি দেওয়া হয়নি, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি নাম? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। তবে একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম, আগামীকাল 24শে ফেব্রুয়ারি বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এটিএম আজহারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে। আপনারা খুশি না বাজার? আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে, গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জামাতের আমির বলেছিল 25 তারিখের ভিতরে মুক্তি না দিলে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয় মানুষগুলো কি ঘরের দরজা দিয়ে বসে থাকবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, কোটি মানুষ তার সঙ্গে জেলখানায় যাবে, প্রয়োজনের জেলের তালা ভাঙা হবে। তবে এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয়, জনগণ আঙুল চুষবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ কথা কেউ না বুঝলে প্রধান উপদেষ্টা বুঝেছে, তাই তিনি আজকে নেতাদের ডেকে বলেছে কালকে আর স্বেচ্ছায় কারাবরণ করা লাগবে না, আগামীকাল আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। আমরা সরকারকে স্যালুট জানাই। আগামীকাল না হলেও কালকে যেন জামিন হয়, 2-1 দিন সময় লাগুক, তবুও যেন তিনি বেরিয়ে আসে। কারণ হঠাৎ করে জামিন হইলে কিন্তু বাহির হওয়া যায় না। কারণ যারা জেলে গেছে তারা ছাড়া বসবে না। জামিন দিল আর আপনার ছেড়ে দিল তা না, কিছু প্রসেসিং কারবার আছে। যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তবে আমাদের দাবি হলো বেরিয়ে আসুক। কি আপনারা খুশি হয়েছেন তো? কারা কারা খুশি হয়েছেন শেরপুরের মানুষ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটিএম আজহারুল ইসলাম আমাদের কাছে আসুক, আবার দিনের কথা বলুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন কয়টা কাজ করো। আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ঈমান আনাটা বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। রাসূলের যুগে একজন সাহাবী ছিল, নাম তার সোহায়েব রুমি। কি নাম বললাম? সোহায়েব রুমি। ভাই আপনি উঠলেন কেন? এই ভাই, শোনেন, উঠলেন কেন? টান টান উত্তেজনা নাকি? কয়টা বেজেছে ভাই? 12। এখনো 20 মিনিট। হ্যাঁ, এখনো 20 মিনিট বাকি আছে, 12টা বাজতে। আচ্ছা, 12টা বাজলে উত্তেজনা শুরু হোক, তার আগে উত্তেজনা শুরু হচ্ছে কেন? তাহলে আর 20টা মিনিট কি চলবে? চলবে, চলবে। কারা কারা রাজি? দেখে একটু দেখে কারা কারা রাজি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আরে ভাই, 1 ঘন্টা সেটা পরের কথা, অন্তত 20 মিনিট তো চলুক। আচ্ছা, ও করো, বসাই রাখো, ওর ডিস্টার্ব হচ্ছে না? ডিস্টার্ব হচ্ছে তোমার। কি নাম বললাম? সোহায়েব রুমি, নবীজির একজন প্রিয় সাহাবী। নবীজির সঙ্গে হিজরত করার কথা ছিল এই সাহাবীর। আল্লাহ রাসূল বলেছিলেন, ও সোহায়েব রুমি, ও আবু বকর, আমাকে মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, তোমরা 2 জন আমার সাথে থাকবে। সোহায়েব রুমি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথী পাবেন। আবু বকর বলেছিলেন, আমাকেও আপনি সাথী পাবেন। 2 জন সাহাবী
প্রতিদিন রাত্র জেগে জেগে অপেক্ষায় থাকে কখন নবী এসে ডাকবেন। যেদিন আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে যায় সেদিন শুআয়ব রুমির বাড়ি প্রথম আসলেন, এসে বললেন, শুআয়ব রুমি রে, মক্কার কাফেরেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে মদিনায় যেতে হচ্ছে, পারলে তুমি চলে এসো। শুআয়ব রুমি ঘুমিয়েছিলেন, কানের ভিতরে আওয়াজটা চাইনি। এরপর আল্লাহর নবী খুব গোপনে আবু বকরের বাড়িতে যেয়ে বলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার ডাকা লাগেনি। আল্লাহর নবী আবু বকরকে জড়াই ধরে বলেন, আবু বকর, শুআয়ব রুমির বাড়ি গিয়েছিলাম, তাকে ডাকলাম, সাড়া দিল না। তোমার বাড়িতে এসে একবারের বেশি দুইবার ডাকা লাগলো না, তুমি কি রাত্রে জেগে ঘুম পড়োনি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীকে জড়াই ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা আপনাকে দেশ থেকে তাড়াইয়ে দিচ্ছে, আর আপনি এই দেশ থেকে চলে যাওয়ার সময় এক বুক ব্যথা নিয়ে চলে যাবেন, আর আমার বাড়ির সামনে এসে যদি আবু বকর বলে চিল্লান, আর আমি যদি ঘুমায়ে থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এই জন্য যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন বিছানার গায়ে পিঠ লাগাই ঘুমাইনি। সারা রাত দাঁড়াই দাঁড়াই মনে করতাম এই বুঝি আল্লাহ নবী আমাকে ডাক দিল। দুইজন চলে গেলেন রাতের অন্ধকারে, কৌশল অবলম্বন করলেন, যেদিক যাওয়ার দরকার ছিল তার উল্টো দিকে চলে গেলেন। সকালবেলা শুআয়ব রুমি জানতে পারলেন নবী রাতেই হিজরত করেছে। আল্লাহ নবীর বাড়ি গেলেন, আবু বকরের বাড়ি গেলেন, যেয়ে দেখলেন তারা দুইজন চলে গেছে। শুআয়ব রুমিকে নিজেকে নিজে বড় ধিক্কার দিলেন, ধিক্কৃত করে বললেন, হায় রে আল্লাহর গোলাম, নবীজির সাথী হতে পারলে না, তোর চাইতে অপদত্ত মানুষ আর কেউ হতে পারে না। না না না, যেই মাটিতে আল্লাহর নবীর বাস হয় না সেই মাটিতে আমি শুআয়ব রুমি থাকতে পারবো না। যেই মাটিতে নবী থাকে না সেই মক্কায় আমিও থাকবো না। বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। নিলেন একটা ধনুক, আর নিলেন একটা প্যাকেটের ভিতরে 40টা তীর, কিছু জিনিসপত্র নিয়ে, তরবারি নিয়ে রাতের দিনের বেলায় বাহির হয়ে পড়লেন। কাফেরেরা সংবাদ পেল শুআয়ব রুমি নবীর উদ্দেশ্যে মদিনায় চলে যাচ্ছে। আবু জেহেলের বংশরা, আবু সুফিয়ানের বংশরা শুআয়ব রুমির পথ ঘিরে ফেললো আর বলল, মক্কা থেকে চলে যাওয়া যাবে না। শুআয়ব রুমি তখন বলতেছে, আমি চলে যাচ্ছি নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে, তুমি বাধা দেবার কে? না না না, তোমাকে যেতে দেব না। শেষ পর্যন্ত তীর ধনুকের লড়াই শুরু হলো। শুআয়ব রুমি অনেকগুলো তীর ক্ষেপণ করে যখন কাফেরদের মোকাবেলা করে পারতেছিলেন না, তখন বড় একটা পাহাড়ের পরে যে উঠলেন, উঠে বললেন, ও আবু জেহেলের বংশরা শোনো, আমার এখনো 40টা তীর আছে, হাতে আছে তরবারি, এই 40টা তীর তোমাদের বিরুদ্ধে খেয়ে শেষ করব। তারপরে তীর যখন ফুরিয়ে যাবে তরবারি দিয়ে যুদ্ধ চলবে, তরবারি যখন যুদ্ধ শেষ হয়ে যাবে হাত দিয়ে যুদ্ধ চলবে। আমি যতক্ষণ বেঁচে আছি নবীর প্রেম ছেড়ে, নবীর মহব্বত ছেড়ে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এর নাম আল্লাহর পরে ঈমান। কার পরে ঈমান? আবু জেহেলের যুবকেরা, আবু জেহেলেরা বলল, শোনো, তুমি তো না মরা পর্যন্ত ক্ষান্ত হবে না, তবে তোমার একটা সুযোগ দেইছি। কি? শুনেছি তুমি মক্কার একজন ধনী ব্যক্তি, শুনেছি তোমার মক্কায় অনেক সম্পদ আছে, সম্পদগুলো আমাদের দিয়ে দাও, দিয়ে তুমি নবীর কাছে চলে যাও। শুআয়ব রুমি মিসকে হাসি দিয়ে বললেন, যাও, আমার ঘরের ভিতরে অমুক জায়গায় বস্তার ভিতরে সোনা আছে, অমুক বস্তার ভিতরে রূপা আছে, অমুক জায়গার ভিতরে কিছু গুপ্ত মাল সম্পদ আছে, সব তোমরা নিয়ে নাও, বিনিময়ে তোমরা আমার পথটা ছেড়ে দাও। ওরা এই কথা শুনে শুআয়ব রুমিকে ছেড়ে দিল, তীর ধনুকগুলো দিয়ে দিলেন, তরবারিও দিয়ে দিলেন। খালি হাতে শুধু পরনের কাপড়টা নিয়ে, ঘোড়াটা নিয়ে কয়েকদিন সফর করে রসুলের দরবার পর্যন্ত পৌঁছালেন মদিনায়। শুআয়ব রুমি যখন গেটের ভিতর দিয়ে ঢোকে, আল্লাহর নবী তখন বেরিয়ে এসে শুআয়ব রুমির জড়াই ধরে বললেন, আল্লাহর বান্দা, দুনিয়ায় সব বিক্রি করে দিয়েছো আল্লাহর মহব্বতে, কেবল জিবরিল এসে বলে গেল তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হচ্ছে।
তাহলে ইমানদার যারা হয় দুনিয়ার সব সম্পদ বিক্রি করে দিতে পারে, ইমান নামক সম্পদটা বিক্রি করে দিতে পারে না। আপনারা তো সেই ইমানদার, শেরপুরীর মানুষ তো সেই ইমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আমি শেরপুরীর মানুষদেরকে আজকের থেকে চিনি না, এখান থেকে 20 বছর আগের থেকে শেরপুরি আবার আসা যাওয়া, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, শেরপুরীর মানুষ রাজপথে বুক দেয়, শেরপুরীর মানুষ পিঠ দিতে যাবে না। 20 বছরের লড়াইয়ের ফসল হবে আগামী দিন, কথা বলেন ঠিক না ঠিক? এই ফসল কাটার ব্যাপারে কেউ কার্পণ্য করা যাবে না। ফসল ঘরে তুলে আনার জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনকে বিজয়ের মালা করে গলায় পরিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আয়াত 3টে নাজিল হলো কোন যুদ্ধের পরে? মনে নাই? কোন যুদ্ধের পরে? ওহুদের যুদ্ধের পরে। ওহুদের যুদ্ধে কয়জন মুসলমান? একজন মুসলমান, একজন মুনাফিক কয়জন লোক নিয়ে কেটে পড়ল? আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন। মদিনার মসজিদে ঢুকে মেম্বারের পরে চুপ করে বসে থাকলেন। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? আপনার চেহারা কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতী মায়েদের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুধের জন্য, খাবারের জন্য কান্নাকাটি করে, মায়েরা তখন বুদ্ধি করে বাচ্চাগুলো নবীর দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন মদিনার গেটে এসে বলে, আব্বাজান, ঘরে ফিরে চাল রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গেটে এসে বলে, আব্বু ঘরে ফিরে যাও, যা খাবার জোগাড় করেছো তুমি আর আব্বু খেয়ে নাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, ঘরে যখন আসতেন, আসার পরে কাপড়গুলো খুলে দিতেন আর বলেন, আয়েশা, আজকের যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, কাপড়গুলো সেলাই করে দাও। আয়েশা বলতেন, আমি কাপড় সেলাই করে দিতাম, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রাখতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচও জমিনে পড়ে গেছে। আমি চিন্তা করতাম, নবীর কাপড় তো এখনো সেলাই করা হয়নি, এমত অবস্থায় নবীর কাপড় সেলাই করার জন্য তো আলোর প্রয়োজন। নবীর চেহারা থেকে কাপড়গুলো সরাই দিতাম, যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী মেম্বারের পরে বসা। আবু বকর ওমর তরবারি বের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেন চোখে পানি বলুন? নবীজি বললেন, তোমরা কি শুনুন, 300 হুজুর নিয়ে এক হুজুর কি করেছে? কেটে পড়েছে। এখন আমি যুদ্ধের ময়দানে যে 700 লোক নিয়ে যাব, এদেরও তো মন ভেঙে গেছে। সুতরাং তোমরা কি বলতে পারো, এই এলাকায় কোনো আল্লাহর বান্দা আছে, যেই বান্দা কালেমা পড়ে মুসলমান হলে আমার হাত শক্তিশালী হয়ে যাবে? রাসূলের পিছনের সারিতে ছিলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। উঠে দাঁড়ালেন। নবী বললেন, আব্দুল্লাহ ওঠো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মদিনার যুবকের সন্ধান আছে। এই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, 300 লোকের কাজ এক যুবকেই করবে। লোকের মতন লোক হলে বেশি লোক লাগে না, 313 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এখন জামাত ইসলাম আর বিএনপি ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, বিরাট ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন। একদল বলতেছে সামনে আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব। বিএনপির লিডাররা বিভিন্ন জায়গাতে বলতে বিএনপি ক্ষমতায় গেছে, আবার কেউ কেউ বলতেছে এবারে যাব, সামনের বারে যাব, তারপরেই যাব।
তাহলে ভোটের আগে যারা 3 বার ক্ষমতায় যাচ্ছে আর ওরা বলছে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, তাহলে আপনার ভিতরে ওদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমার ভাইরা কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আপনারা বোঝেন? খারাপ লাগতেছে মনে হয় নাকি? চলবে চলবে চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা শেষ করে দেব। চলবে? অতিথি কষ্ট পাচ্ছেন? সভাপতি চলবে? মাশাআল্লাহ, সবাই যখন খুশি আল্লাহও খুশি নাকি? সব কাজে বলে আল্লাহ আবার খুশি হয় না, অন্যায় কাজে আল্লাহ বেজার। আমরা ভালো কাজে আছি না খারাপ কাজে আছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ছেলেটার সেই যুবকের নাম বলো। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর। কি নাম? আমর। আমর কোথায় বাড়ি? মদিনার মসজিদ থেকে শুরু করে 10 মাইল দূরে একটা খেজুর বাগানের ভিতরে সিমসাম ছোট্ট একটা বাড়ি। নবীজি বললেন, আব্দুল্লাহ ওই বাড়িতে কে কে থাকে? আব্দুল্লাহ বললেন, ওই বাড়িতে শুধু ওই যুবক আর যুবকের মা ছাড়া আর কেউ থাকে না। আল্লাহ নবী পরের দিন সকালবেলা আমরের কাছে দাওয়াতি তাবলীগ নিয়ে রওনা হয়ে গেলেন। দাওয়াত মানে দিন, আর তাবলীগ মানে হলো পৌঁছানো। ধর্ম পৌঁছানোর নাম হলো দিনী দাওয়াত, দিনী তাবলীগ। তাবলীগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলীগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলীগ করা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে সব তাবলীগ করে পৌঁছায় দাও। তাবলীগ করা কি ফরজ? সেটা কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ, ইসলামের তাবলীগ, রাসূলের তাবলীগ। আপনি ফরজ আদায় করবেন, কোরআন নাই হাদিস নাই, ও ফরজ আদায় হবে না। আপনার ব্যক্তিগত মত নিয়ে তাবলীগ করলে হবে না। তাবলীগ করতে গেলে সকল কিতাবের উপরে কোরআনকে রাখা লাগবে, কারণ সব কিতাবের ভিতরে কম বেশি ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। সেই কোরআন বাদ দিয়ে কোনো তাবলীগ চলবে না। আপনার কোরআনের মূল ইস্যু, তাবলীগের মূল ইস্যু হোক কোরআন। কথা কি ক্লিয়ার স্যার? যদি কোরআন না থাকে তাহলে ওই তাবলীগের দাম আল্লাহর কাছে নেই। কথা বলেন কথা বলেন কথা বলেন। নিজে নিজে ফায়দা অর্জনের জন্য কিছু করলে হবে না। যেমন দেখেন, আজকে এশার নামাজ পড়েছি আমরা কয় রাকাত? নামাজ পড়লে সওয়াব হয় না গোনা হয়? এখন সওয়াবের আশায় যদি কালকে 6 রাকাত করে পড়েন হবে? নামাজ হবে কিন্তু সওয়াব হবে না, কারণ কোরআনের পদ্ধতি আপনার এই নামাজের ভিতরে। আচ্ছা, কালকে যদি এশার নামাজ 3 রাকাত পড়েন হবে না? নামাজ হবে, তবে কোরআনের পদ্ধতি নাই, তাই ওটা নামাজ বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ আপনি তাবলীগ করবেন, অবশ্যই ভালো কাজ, তবে সেই তাবলীগটা কোরআন আর হাদিস সমর্থিত হওয়া লাগবে। কোরআন নাই হাদিস নাই, ব্যক্তিগত কিছু তাবলীগ করতেছেন, এই তাবলীগ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই কোরআনের সৈনিক, কেউ কারো শত্রু নই, শত্রু হওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহ নবী পরের দিন ওই যুবকের বাড়িতে কি নিয়ে চলে গেলেন? তাবলীগ। আমাদের তাবলীগের ভাইরা তাবলীগ নিয়ে আসে না? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের কাছে কি পৌঁছাই দেয়? দাওয়াত পৌঁছাই দেয়। রসুলও তাবলীগ নিয়ে গেলেন, রসুলও দাওয়াত নিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এক সময় খেজুর বাগানের ভিতরে, আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, শিক্ষিত মানুষ আলেম ওলামা আমার পিছনে বসে আছে, বুখারীর হাদিস বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন, হঠাৎ করে ইমাম বুখারী বললেন, একটা কুকুর জান্নাতে যাবে, একটা উষ্টি জান্নাতে যাবে, একটা খেজুর গাছ জান্নাতে যাবে, একটা ঘোড়া জান্নাতে যাবে, একজন বেনামাজি জান্নাতে যাবে। কয়জন? একজন। এবার ছাত্ররা বললেন, ও ইমাম বুখারী, তোমার সব কথা মেনে নেওয়া হবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
যারা নামাজ পড়ে না তারা যাবে জাহান্নামে, আর তুমি বলতেছো একজন বেনামাজি জান্নাতে যাবে। এটা হতে পারে না, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, আমরা মানতে রাজি না। ইমাম বুখারী যখন হাদিসটা বর্ণনা করতেছিলেন, আমি সেই হাদিসটা হুবহু ইমাম বুখারীর ভাষায় বর্ণনা করতেছি, ওটা আরবিতে আমি বাংলা করে আপনাদের সামনে বর্ণনা করতেছি। ইমাম বুখারী বলেন, আমরের বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন, চলে গিয়ে খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পেয়ে গেলেন। দেখে বুড়ির বারান্দায় বুড়ি বসে আছে, আর ওই আমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে নাকের পরে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত জোরে নাক ডাকে, মনে হয় ঘরের ভিতরে ট্রাক চলতেছে। এরকম দুই একজনের নাক ডাকানি দোষ আছে না ভাই? ঘরে নাক ডাকালি রাস্তা দিয়ে লোক গিলি বুঝতে পারে যে আজিজুল ইসলাম ঘুমোচ্ছে। আরে বাবারে কি জোরে নাক ডাক, মনে হয় যেন মরেই গেছে। কি 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 একজন বলছে কারেক্ট, তার মানে এই লোকের বাড়ি মনে হয় নাক ডাকানি লোক আছে। দুই একজন বউ চিন্তা করে, আল্লাহ এত লোকের নাক ডাকে আর এই লোকের নাক ডাকে যদি তো ঘুমই হয় না, আল্লাহ তুমি আর নাক কি চেপিয়ে ধরবো না কি করবো। আমার ভাইরা আমার ঘরের ভিতরে ঘুমাই, বুড়ি বারান্দায় বসা, রহমতুল লিল আলামিন গোটা বিশ্বের শ্রেষ্ঠ লোকটি। ওই লোক বাড়ি যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। এবার বলতেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি জন্য এসেছো? দাওয়াতে তাবলিগ নিয়ে। কয় দাওয়াতে তাবলিগ সে আবার কি জিনিস? মানে ভাব দেখাস। আমাদের দেশের এক সুটকি বুড়ি ছিল, উনিও মাঝে মাঝে ভাব দেখাইত। কথা বলেন, ভাব দেখাইতো না? আমাদের কে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দলে এখনো তৈরি হয়নি। আমরা 41 সাল পর্যন্ত থাকবো। ও সুটকি বুড়ি পালাইলে কেন? 41 পর্যন্ত থাকতে তুমি চেয়েছিলে, কে চাইনি? জোরে বলেন, কে চাইনি? যখন সেনাবাহিনীর প্রধান যখন বলল, ম্যাডাম 45 মিনিট টাইম আছে, ম্যাডাম তখন বলল, আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। তখন বিরিয়ানি যিনি রান্না করছিলেন তিনি এসে বললেন, ম্যাডাম বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আপনি কেটে পড়েন। তাহলে বোঝা গেল বেশি অহংকার করলে দুপুরের ভাত কপালে জোটে না। কথা বলেন ঠিক না ঠিক? বুড়ি অহংকারীর পালা নিয়ে বসে বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ চিনি না, আমি দাওয়াতে তাবলিগ চিনি না। তুমি আমার ছেলের সঙ্গে যদি কথা বলতে আসো, 5 ঘন্টা পরে এসে এখন গুন্ডামি করে এসে ঘুমোচ্ছে, কথা বলবে না। নবীজি বললেন, বুড়িমা আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? কয় কথা তো হচ্ছে। আমার একটু চেহারার দিকে তাকাও। তোমার দিক তাকানোর মতো সময় নেই, আমি এখন ভালো আছি। আমার ছেলে প্রতি রাত্রি যা আয় করে, তা সেই আয়তে আমাদের যা চলে, কারোর ওই দয়া দক্ষিণ দেখানোর সময় নেই। আল্লাহ নবী বললেন, বুড়িমা ভুল বুঝো না, বুড়িমা একটা বারের জন্য তাকাও। নবী যখন এ কথা বললেন, বুড়ি বললেন তাকানোর সময় নাই। নবী আস্তে করে ঘুরি বুড়ির সামনে যেয়ে বলতেছে, বুড়িমা, মা, ও মা, মা গো, ও মা একটু তাকাও না মা। বুখারী শরীফের হাদিসে আসছে, বলার সাথে সাথে বুড়ি একটু নবীজির চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকাই এক নজর রাসূলের চেহারার দিকে তাকাইয়ে বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ তো জান্নাতের ফেরেশতা। তুমি কি মানুষ না ফেরেশতা? নবী বলতেছে, আমি মানুষ, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম কি আমেনা। না না না, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, তুমি নিশ্চয়ই আল্লাহর জান্নাতি ফেরেশতা। নবী বললেন, না আমি ফেরেশতা নই, আমি মানুষ। কেন এসেছো? কয় যুদ্ধের ময়দানে যাব, আব্দুল্লাহরে দাওয়াত করতে, কি বলে আমরকে দাওয়াত করতে এসেছি। এবার বুড়ি বললেন, বাবা রে কেন এসেছো? আমার ছেলে তো মানুষ রূপী জানোয়ার, তা বলতে মানুষের ঘাড়ের পরে লাঠি মারে, মানুষকে অপমান অপদস্থ করে, মানুষকে মানুষ বলে দাম নেয় না,
ধরারে সারা মনে করে যা খুশি তাই মনে করে যাকে তাকে মারে। এত হিংস্র যে পথ দিয়ে চলে সেই পথে কোনো লোক চলে না ভয়ে। আর তুমি নবী মোহাম্মদ এত সুন্দর চেহারা নিয়ে আমার বাড়ি এসেছো, বাজান তুমি ফিরে যাও। যদি আমার গুন্ডা ছেলে তোমাকে দেখে ফেলে, তোমার যদি অপমান অপদস্থ করে, নিঃসন্দেহে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তুমি চলে যাও। বুড়ি এবার মোহাম্মদের হাতখানা ধরলেন, আস্তে করে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ গুন্ডা যদি মোহাম্মদকে অপমান করে নিশ্চয়ই বুড়িও কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে, নবীও কষ্ট পাবে। ঠিক কিনা বলুন? বুড়ি অনেক দূর হাতখানা ধরে নিচে নামাই দিয়ে টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে, মালিক, লোকে বলে মোহাম্মদ একজন খুনি মানুষ, লোকে বলে মোহাম্মদ একটা সন্ত্রাসী দলের লিডার, লোকে বলে মোহাম্মদ জঙ্গি পার্টির লিডার। আমি নিজের চোখে দেখলাম এই মানুষটি তো সেই মোহাম্মদ। নিশ্চয়ই এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা কোনো মানুষের কষ্ট দিতে পারে না। আয় আল্লাহ, তুমি আমার সন্তানের চাইতে নবী মোহাম্মদকে বেশি হেফাজত করিও। নবী চলে গেলেন। বুড়ি টিলার পরে দাঁড়িয়ে, পাহাড়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় আমর, গুন্ডা আমর, সন্ত্রাসী আমর, জঙ্গি আমর, বিরাট লিডার আমরের ঘুম ভেঙে গেল। মা মা বলে চিল্লায়। হঠাৎ করে মায়ের কোনো সন্তান না পেয়ে আস্তে করে বাইরে আসলো। বাইরে এসে দেখে মা দূরে একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে যার কি যেন বলতেছে। আস্তে করে মার কাছে চলে গেল, মার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মা তুমি এখন এখানে বসে কান্দো কেন, দাঁড়িয়ে কান্দো কেন? আমরের মা বলতেছে, কই না তো, আমি কান্দি না তো। কই যে তোমার চোখে পানি। আমরের মা তখন বলতেছে, বাজান এমনি তুই এখন বড় হয়েছিস, সেটা হলো সুখের কান্না। কান্না হয় দুই রকমের, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী চলে যাওয়ার পর, আল্লামা সাঈদী চলে যাওয়ার পর কিছু মানুষ কেঁদেছিল, এটা হলো দুঃখের কান্না। কথা বলেন, কথা বলেন, এটা কিসের কান্না? এটা কিসের কান্না? এটা কিসের কান্না বলুন তো? আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য একজন ডাক্তার দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ডাক্তার আল্লামা সাঈদীর নাভিতে ইনজেকশন করে মেরে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংবাদ পাইলাম আল্লামা সাঈদীর যে ডাক্তার ইনজেকশন করে মেরে দিয়েছিল সেই ডাক্তারের নাম হচ্ছে এস.এম. মোস্তফা জামান। তিনি এখনো চাকরিতে বহাল আছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলছি, দয়া করে আইন জামাত শিবির এবং বাংলাদেশের আপামর জনতার হাতে দিতে দেবেন না। অনতি বিলম্বে সাঈদীর খুনি ডাক্তারকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন জনগণ বাধ্য হয়ে ওপেনলি খোলা ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে সাঈদীর খুনিকে ফাঁসিতে ঝুলাতে বাধ্য হব। সুতরাং আজকের এই শেরপুরীর মাটির থেকে স্পষ্ট করে ঘোষণা করছি, এস.এম. জামান নামক সাঈদী সাহেবের হত্যাকারী ওই ডাক্তারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই মিলে বলেন একমত। তাহলে এই খুনি ডাক্তার এখনো বাইরে কেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে জানতে চাই। আমরা সবাই জানি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এর নিশ্চয়ই ভারতের দালাল বলে আমরা মনে করছি। সুতরাং দালালের কাছে বিচার না চেয়ে দালালকে বলতেছি, সাবধান হও। ছাত্ররা যদি আবার খেপে যায়, শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে তোমাদের সেইভাবে তাড়িয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেব, তবুও দেশে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে দেব না। আর একটা সংবাদ পাইলাম আজকে রাত্রিতে নাকি র্যাব, বিজিপি, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযানে নামবে। যৌথ অভিযানে নামলে আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? সব সাধারণ মানুষের জন্য মঙ্গল। ক্ষতি কেবল তাদের জন্য যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা ডাকাতি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা হয়রানি করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভালো মানুষ চাই, খারাপ মানুষগুলো জেলে যাক, ভালো মানুষগুলো ঘুরে বেড়াক। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা,
তাহলে কান্না হয় কয় রকম? একটা হলো দুঃখের কান্না, আর একটা কিসের কান্না? যখন শুনলাম শেখ হাসিনা নাই, কি যখন শুনলাম শেখ হাসিনা বিমানে চলে গেছে, তখন কিছু লোক কেঁদে ফেলেছিল। এই কাঁদিনি, কিছু লোক কেঁদে ফেলেছিল। কিছু লোক আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহ কি বলবে জানি না, হঠাৎ করে কান্নাকাটি করেছিল। বলুন তো এইটা দুঃখের কান্না না সুখের কান্না? এটা সুখের কান্না। কারা পেতনির বাচ্চা পেতনি চলে গেছে, আমরা আনন্দে কেঁদেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কান্না হয় সুখের কান্না, আর একটা কিসের কান্না? দুঃখের কান্না। মা কাঁদতেছে, মনে আছেন তো? মা কাঁদতেছে কোন দিক থেকে? রসুলের মুখের দিকে তাকাই মা কাঁদতেছে। ওই যে আমরের মা, আমর চলে গেল, যে জিজ্ঞেস করলো মা কান্দো কেন? মা বলতেছে এটা সুখের কান্না, তুই এখন বড় হয়েছিস, তোর নাম সুজাস গোটা পৃথিবীতে ছড়াইয়ে পড়েছে, তোকে এক নামে সবাই চেনে, তাই আনন্দের কান্না কাঁদতেছি। আমর বুঝলো না এটা আনন্দের কান্না না, এই কান্নার ভিতরে কি যেন একটা লুকায়িত আছে, কিন্তু মা স্বীকার করে না। এবার মাকে নিয়ে আমর চলে আসতেছে, হঠাৎ করে মাঝপথে চলে আসলো। মাঝপথে চলে আসার পরে আমর বলতেছে মা বাড়িতে যেন কিসের একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে, এবং সেটা খুব দামি আতরের গন্ধ বলে মনে হচ্ছে। মা ও মা, ও মা, মাগো তুমি কোন দোকান থেকে আতর কিনেছো মা? যে আতরের গন্ধে আবার বাড়িটা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। মা তখন সুযোগ পেল, বাজান রে এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো রাজ দরবারের আতর নয়, আমার বাড়িতে একটা মানুষ এসেছিল, সেই মানুষের আগমনের কারণে আমার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। সেই লোকটির নাম কি? যে মানুষ আসার কারণে আতরের গোলাপে ঘর বাড়ি ভরপুর হয়ে গেছে, সেই লোকটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর দাঁড়িয়ে বললেন মা সেই লোকটার নাম বলো। মা বলতেছে সেই লোকটার নাম আমি বলবো, কিন্তু তুই আমার মাথায় হাতে শপথ কর সেই লোকটার কোনো ক্ষতি করবি না, সেই লোকটার কোনো কষ্ট দিবি না, কারণ সেই লোকটার আধা ঘন্টা দেখি আমি সেই লোকটার মহব্বতে পড়ি, ওই লোকটা আমি সন্তানের মতন জায়গা দিয়েছি বুকের ভিতরে, তুই যদি না মারিস তাহলে নামটা বলতে পারি। আমার বললেন মা তুমি যারে ভালোবেসেছো আমি তারে মারবো না, তুমি নামটা বলো। সেই লোকটির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তখন লাভ মেরে উঠে বলতেছে বাবা এ কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে গোটা দেশে যুদ্ধ চলছে, যেই মুহাম্মদ আমাদের দেশে আসার কারণে মক্কা মদিনার সঙ্গে যুদ্ধ চলে, বদরের যুদ্ধে আবু জেহেলের মতো লোক মারা গেছে, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে উহুদের ময়দানে দাঙ্গাবাজি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, তুমি কি সেই মুহাম্মাদের কথা বলছো? বুড়ি বললেন হ্যাঁ। আমর বললেন তাহলে তোমার শপথ আমি ভঙ্গ করে দিলাম, আমি ওই মুহাম্মদকে এখনই ধরবো, কাল্লা আলাদা করবো, আবু সুফিয়ানের কাছে জমা দেবো। বুড়ি বললেন শোন আমর, যদি মারতেই চাস আগে তোর মার কাল্লা কাটবি, তারপরে নবী মুহাম্মাদের কাল্লা কাটবি। তোর মা বেঁচে থাকা অবস্থায় মুহাম্মাদের গায়ের একটা চুলও ছিটতে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে ঈমান আনো, রসুলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, জান আর মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার নামে কয়টা মামলা বলেছি? 20টা। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিন আমাকে চোখ বেঁধে আয়না ঘরে রেখেছিল। আমি জীবনের যতগুলো দোয়া করেছি প্রায় সব দোয়াগুলো আল্লাহ কবুল করেছে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদের কি একটু দোয়ার প্রয়োজন নাই? বাপ মা কারোর কবরে যায়নি, আমি ওই বাপ মাদের জন্য একটু দোয়া করব। আমার সঙ্গে দোয়া না করে আপনি চলে যাবেন? আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, প্রায় হয়ে গেছে, আর অল্প কয়েকটা মিনিট সময় একটু দেওয়া যাবে না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক। আমার মা বললেন তুমি আমার তুমি যদি মারতেই চাও, তুমি যদি মারতেই চাও তাহলে আমাকে আগেই মারবে, কোনো শপথ চলবে না। মা তুমি চলে যাও। আমর ভিতরে ঢুকলেন, তরবারি নিলেন,
ঘোড়া নিলেন। এরপরে আমরের মার সামনে যখন আসলেন তখন মা বললেন, শোন বাবা, যখন কোনো শপথ তোর কাজে লাগতেছে না, আগামীকাল মোহাম্মদ আবার আসবে, যাওয়ার সময় বলে গেছে আমরকে বলি আবার আসবে আগামীকাল, আগামীকাল আমার বাড়ি আসলেই তো ফয়সালা হয়ে যাবে, ফাও রাস্তায় নামার কি দরকার। আমরের ভিতরে একটু বুদ্ধি হলো, বলল ঠিক আছে আসবে তো। আমরের মা বললেন, আমি যতটুকু দেখেছি নবী মোহাম্মদ যদি মারা না যায় আগামীকাল সে আমাদের বাড়িতে কি আবার আসবে। আমার চিন্তা করলো তাহলে আসলে এখানে বসেই মারা যাবে। ঘরের ভিতরে ঢুকলেন, যুদ্ধের পোশাক খুললেন, তরবারি রেখে দিলেন, সারাদিন সারা রাত পরিকল্পনা করলেন নবীকে কিভাবে মারা যায়। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বেরিয়ে আবার আমরের বাড়িতে যাচ্ছে, কি নিয়ে? দাওয়াত নিয়ে। কি নিয়ে? এই কথা বলেন, কি নিয়ে যাচ্ছে? দাওয়াত নিয়ে যাচ্ছে। দাওয়াত নিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে নবীজি যখন আমরের বাড়ির নিকটে উপস্থিত হয়েছে, হঠাৎ করে দেখা গেল ওই উপরে পাহাড়ের পরে বুড়ি দাঁড়ায় আছে। গতকাল যে বুড়ি নবীর সঙ্গে কথা বলিনি সেই বুড়ি আজকে সবার আগে দাঁড়াই আছে। নবী মোহাম্মদকে ডেকে বলতেছে, বাবা আসসালামু আলাইকুম। নবী মাথা উঁচু করে বলতেছে, মা কেমন আছো মা? আমরের মা বলতেছে, বাজান রে, আমার ছেলে 25 বছর আমাকে মা বলে ডেকেছে, যতটুকু না শান্তি পেয়েছি, তুই গতকাল আধা ঘন্টা মা বলে ডেকেছিস, ওই ডাকটা আমার হৃদয়ে কেড়ে নিয়েছে। বাবা মোহাম্মদ কেমন আছো? নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। এবার দুইজন এসে কথোপকথন করছে, খাওয়া দাওয়া কেমন হয়, পরিবারের কি অবস্থা, মা আপনার আমরকে কি আপনি দাওয়াত দিয়েছিলেন, মা আমর কি বলেছে, মা আমর আপনার কাছে কি শুনেছে। মা আমর আপনাকে কি বলেছে? দুইজন যখন এই কথা বলতেছিলেন হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে শুনতেছে মা কার সঙ্গে যেন কথা বলতেছে। এবার আমর আস্তে করে বেরিয়ে আসলেন, তরবারিখানা হাতে নিলেন, আস্তে করে মার সামনে যেয়ে নবী মোহাম্মদের কাঁধের পরে তরবারির মাথা ঠেকাই বলতেছে, মা নান্তা ইয়া শায়েখ। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মুরব্বী, কে আপনি? নাম কি? হ্যাঁ না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবার নাম আব্দুল্লাহ? জি। মক্কায় বাড়ি? জি। আপনার কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে। মক্কার সরকার ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেকটা জায়গা তার নামে লিখে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। আমি এই সুযোগ হাতছাড়া করব না। আপনি তৈরি হন, কাল্লা আলাদা করে নবীর কি বলে আবু সুফিয়ানের কাছে জমা দেব, অনেক পুরস্কার পাবো, তৈরি হন। নিশ্চয়ই নবী ভয় পেয়েছে? নিশ্চয়ই নবী ভয় পেয়েছে না। নবী তরবারির মাথা কানা ধরে বললেন, আমর নিশ্চয় বৈধ বাপ যারা যারা দুনিয়ার মুখ দেখে, বাপ আর মায়ের মধুর মিলনে যে সন্তান দুনিয়ায় আসে, এই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। তোমার মা তোমার আর আমার সামনে দাঁড়ানো, তোমার মায়ের কাছে শুনে দেখো তো যে তোমার জন্মটা বৈধ না অবৈধ। শোনো, বুড়ি তাকে আগেই বলতেছে, এই আমর তুই নবীরে মারতেছিস, নবী যে কথা বললো তোর জন্ম তো বৈধ। যেদিন তোর জন্ম হয়েছিল সেদিন তো তোর বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী মারতে পারিস না। এই কথাটা যদি এখন আমি বলে যাই, কালকে কিছু লোক বলবে হুজুর বানাই বানাই বলেছে। কোরআনের আয়াতটা নেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত অস্বীকার করে তারা হলো কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে এরাও কাফের। নিশ্চয়ই যারা নবীর পরে নাজিল হওয়া কোরআন, নবীর রেখে যাওয়া হাদিসের দাওয়াত দেয়, আর এদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যারা ফাঁসির কাস্টে ঝোলায়, মিথ্যা মামলা খাটায়, আল্লাহ পাক বললেন এরা সব অবৈধ মায়ের জারজ সন্তান।
সেই কোরআনের আয়াত দিয়ে আমরা বলতে পারি, যারা আল্লামা সাইদির নামে মামলা দিয়েছিলে, যাদের মামলার কারণে মতিউর রহমান নেজামি ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে সাকা চৌধুরী ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসিতে ঝুলেছে, এদেরকে যারা ফাঁসিতে ঝুলানোর জন্য কাজ করেছ, সবাই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। এরা সব জারজ সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? যে কথাগুলো এখন বলি রেকর্ড হচ্ছে না 1 2 3 4 5 6 7 8 9 10 12টা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এই রেকর্ডগুলো আগামীকাল বাজবে। যদি দলিল প্রমাণ ঠিক না হয়, জিহাদের বিরুদ্ধে মানুষ কমেন্ট করবে কি করবে না? আজে বাজে কথা বলবে না। সুতরাং কথা যেটা বলতে হিসাব কিতাব করেই বলতে হয়। মুরব্বী উঠবেন না, এখনই দেওয়া হবে, দেওয়ার জন্য প্রস্তুত নেন। আমার কাজ হয়ে গেছে। আপনাদের বাড়ির পাশে নওগাঁ জেলার ভিতরে একটা মান্দা থানা আছে, চেনেন? ওই মান্দা থানায় আমি একবার ওয়াজ করতে গিয়ে শুনছি যে ওখানে এক বক্তা আমার কিছুদিন আগে ওয়াজ করতে এসেছে। ওখানে নামি জায়গা গেছে, তার পাশে ওয়াজ করতে যেয়ে ওই বক্তা বলতেছে যে ভাই, আপনারা তো কবরস্থানের মাহফিল দিয়েছেন, এখানে কোনো আলেম ওলামা কি শুয়ে আছে? আলেম ওলামার কি কবর দেওয়া আছে? তা সাধারণ মানুষ বলতেছে না। কয় যদি না থাকে তাহলে কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো মসজিদের ভালো ইমামকেই নিয়ে এখানে মাটি দেবেন, তাহলে ওই আলেমের খাতিরে, পীরির খাতিরে, ইমামের খাতিরে এখানে সুদখোর থাক, ঘুষখোর থাক, বেনামাজি থাক, আল্লাহ সবাইকে এই কবরস্থানে সবাইকে মাফ করে দেবে। কথাটা কি হুজুর ঠিক বলিছে? কিন্তু আবেগের বসে বলি ফেলেছে। ওয়াজ শেষ করে হুজুর আর বাড়ি যায়নি, একজনের বাড়িকে ঘুমাইছে, 2 জন খাদেম সহ। সকালবেলা মসজিদে আজান হয়ে গেছে। সুদখোর হইল সভাপতি, ঘুষখোর হইল সেক্রেটারি। সবাই নামাজ পড়তে এসে নামাজের পর ইমাম সাহেবের বলতে, হুজুর ওই কালকে যে শেষ বক্তা ওয়াজ করেছিল ও বক্তা কি চলে গেছে না আছে? কছে না আছে। কছে ওই ব্যক্তিটা ওয়াজ করেছিল মনে আছে? কয় কি? কয় বলেছিল হুজুর দিয়ে কবরস্থানে শুয়ে থাকে কোনো হুজুর, তাহলে সেই হুজুরির কারণে কবরস্থানে সব গোরবাসীদের মাপ। তো এক কাজ করলি কি, আমাদের গোরস্থানে তো কোনো হুজুর নেই, তো এই হুজুরির মেরি কবর দিলে কি হয়? দেখেছেন ওয়াজ কোন জায়গায়, ওয়াজ কোন জায়গায় কাজে লেগে দেখতেছেন তো? ওয়াজ করলু জ্বালা, না করলু জ্বালা। ওয়াজ কোন জায়গায়, ওয়াজ কোন জায়গায় কাজে লেগেছে। ইমাম সাহেব বলতেছে, তা সভাপতি সাহেব আপনি হঠাৎ করে এটা ধরলেন? তা কাছে না, আমার একটা দোষ আছে, একটু সুদ টুদ খাই, তখন আল্লাহ মাফ করবে কিনা। হুজুরির হাদিস যদি ঠিক থাকে তাহলে হুজুরির কারণে আমার মাফ হবে। তো সবাই মিলে বলে তাহলে তাই করা যাক, হুজুরির কবর দেওয়া যাক। তো সবাই মিলে পরামর্শ করে, হুজুর তো এখন মরিনি, কই আমরা দেখি 4-5 জন দিয়ে মুখ সেবি ধরবো, হুজুর মারা যাবে, মাই কি বলবো হুজুর স্ট্রোক করে মারা গেছে, কবর দেবো, বাস আমরা বেঁচে গেলাম। সাগরের 2 জন নামাজ পড়তে আইছিল, হুজুর আসেনি। সাগরের 2 জন এই কথা নিয়ে শুনে চিন্তা করতে, হুজুর তো মরিয়েছে, আর আমার গাঁও 2 জন ওই সঙ্গে যদি কবর দেয়, এখন এরা 2 জন বেরিয়ে জুতো পায়ে দেওয়ার আর সময় পায়নি, শুধু দৌড়চ্ছে। দৌড়িয়ে হুজুরি যে বলছে, হুজুর কালকে কি ওয়াজ করেছে? বলছে কেন? কয় এরা পরিকল্পনা করেছে আপনার মুখ বেঁধে মেরি ফেলবে, মেরি কবর দে, ওরা মাপ পেয়ে যাবে। হুজুর বলতে কি? কয় হুজুর এখনো মিটিংয়ে বসে আছে, ওরা সব বস্তা সস্তা ম্যানেজ করতে আপনার এখানে আসবে। হুজুর বলতেছে আমার হাদিয়া। কয় হাদিয়ার দরকার নেই, শেখ হাসিনা হাদিয়া নেইনি, আপনি হাদিয়ার দরকার নেই, বেরোন। হুজুর আর ওই 3 জন জুতো ফেলাই দিয়ে, ব্যাগ ট্যাগ ফেলাই দিয়ে দৌড়চ্ছে 1 লাগা। কমিটির লোকজন এসে দেখে যে 3 জন দৌড়চ্ছে, এসে বলছে হুজুর সে হাদিয়া। কয় আমার হাদিয়ার দরকার নেই, জীবন তো বাঁচাই। 3 জন পালাই চলে গেল। ও বন্ধু, ওয়াজ কিন্তু যেটা করতে হবে সেটা কোরআন হাদিসের থেকে যুক্তি দিয়েই করতে হবে। এলতো ভেলতো কথা বললে অনেক সময় বিপদে পড়ে যেতে হয়। এই জন্য সেখান থেকে আমি হিসেব করি একটু কথা বলি, না জানি কোনো গেড়া কলে পড়ি কিনা। আবার ভাইরা, আমর বিন সাবেত তরবারি ফেলাই দিলেন, নবী বুকের ভিতরে জড়াই ধরে বললেন, আমর রে, অহুদের মধ্যে যুদ্ধের ময়দানে যাব, 700 লোক আছে, 300 লোক নিয়ে এক মৌলবি কেটে পড়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও মুসলমানদের একটু উপকার হবে, তোমারও পরকাল কল্যাণ হবে। আমর বললেন, না না,
আপনার মতন নবীর দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। নবীজি চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী কয়শো লোক নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন? 700। আমর সকালবেলা ঘুম ভাঙার আগে খেয়াল করলো মা জননী বারান্দায় কাটা মুরগির মতন ছটফট করে বেড়ায়, মোহাম্মদের নাম ধরে ধরে ডাকে, আল্লাহ মোহাম্মদকে তুমি হেফাজত করিও, নবীকে তুমি হেফাজত করিও। আমরের ঘুম ভেঙে গেল। আমর ঘুম থেকে নবীর দোয়া মিস হতে পারে না। আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। আল্লামা সাঈদী বলেছিল নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইহুদির গর্ত বাবানা। দোয়া কাজে লেগেছে না লেগেনি? বেশি বাড়ুম বাড়ুম করবা না। গাছের গোড়া ধরি নাড়া দেবো, যাওয়া কোন দেশে? মামুর বাড়ি। কিয়ামতের আগে রাষ্ট্রী বাবা না। দোয়া কাজে লেগেছে না লেগেনি? আল্লাহ রসুলের দোয়া কাজে লেগেছে। বুকের সঙ্গে বুকটা লাগাইছে। আমর বলল দেখি আসি তো মদিনার কি অবস্থা। যে দেখে মদিনার অলিতে গলিতে অনেক নারী বসে আছে চুপ করে, বাচ্চাগুলো বুকে নিয়ে। বাচ্চাগুলো দুধ খায় না, মার চোখে পানি, বাচ্চার চোখে পানি। আমর জিজ্ঞেস করলেন তোমরা কান্দো কেন মা? তখন ওরা বলছে তুমি কে গো বাবু? আমর, তুমি এখনো ঘুরে বেড়াচ্ছ, আর আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। যদি তুমি উহুদের ময়দানে না যাও তাহলে আমরা তোমাদের ছেড়ে দেব না। আর আমার বাচ্চা আর আমরা কাঁদতেছি নবীর মহব্বতে। আমরের দিলে আরেকটু পরিবর্তন হলো। আমর চলে গেলেন মদিনার মসজিদে। যেয়ে দেখে একদল বুড়ো মানুষ কান্দে। কেন কান্দো? বুড়ো মানুষরা একটা উত্তর দিল। আমরের দিলের ভিতরে পরিবর্তন হলো। আমর চিন্তা করলো ছোট বাচ্চারা নবীরে চিনেছে, যুবতী নারী নবীরে চিনেছে, বুড়া বুড়ি নবীরে চিনলাম, আর বুড়া মা নবীরে চিনলাম, আমি কেন চিনলাম না? আমি আর কাফের থাকবো না, আমি উহুদের ময়দানে যাব। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত এভাবেই পায়, আর যাদের কপালে হেদায়েত নেই। আবু লাহাব নবীকে দেখেছিল, আবু জেহেল নবীকে দেখেছিল, হেদায়েত পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলে আপনাদের সকলের জন্য উদ্যত হবার কিসের পথে আসুন? জোরে বলেন কিসের পথে আসুন? যদি কপাল ভালো থাকে ফিরে আসবেন, আর যদি কপাল ভালো না হয় আজিজুল ইসলাম জিহাদির দাওয়াত আপনাদের কানে পৌঁছাবে না। আমর ফিরে আসলেন। মার সামনে এসে বলতেছে মা তোমার আমর যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমর কোথায় যাবে? মা খুশি না বেজার? মা রান্নাঘরে চলে গেল। আমর ঘোড়াশালায় যে সবচেয়ে নামি দামি ঘোড়াটা বাহির করলো, যুদ্ধের পোশাক পরলো, তরবারি কানা কোমরে নিল, মাথায় লোহার হেলমেট পরলো, লোহার জামা পরলো, কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে কোন ময়দানে যাচ্ছে? উহুদের ময়দানে যাবার জন্য প্রস্তুত। মা সামনে এসে দাঁড়ালো। বাবা সারা রাত কিছু খাওনি, মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যেতে গেলে শক্তির প্রয়োজন, তোমার গায়ে শক্তি নাই বাবা, তুমি দয়া করে রুটি আর হালুয়া খেয়েই যাও। আমর বলতেছে বাপ তুমি না আমার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসো, তোমার হাতের রুটি আর হালুয়া খেতে দিয়ে যতটুকু সময় লাগবে, এই রুটি আর হালুয়া খেয়ে উহুদের ময়দানে যেয়ে দেখি যদি নবী মারা গেছে, ও মা আমি আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখাতে পারবো না। সুতরাং পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। তোমার আমর উহুদের ময়দানে যাচ্ছে, যদি ফিরে আসতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি ফিরে আসতে না পারি আল্লাহ যেন তোমার আর আমার জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। কালকে পর্যন্ত দেরি করার সময়, 1 ঘন্টা দেরি করার সময় আমার হাতে নাই। বিগত 17টা বছর শুনতাম যে এই ঈদের পরে আন্দোলন, এই রোজার পরে আন্দোলন, এই কুরবানির পরে আন্দোলন। আন্দোলন কতটুকু হয়েছে জাতি আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আবারও শোনা যাচ্ছে যে এক নেতা হারুন চাঁপাইনবাবগঞ্জে
তিনি বলতেছে কেয়ারটেকার সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা ঈদের পরে আবার আন্দোলনে নামবো। সেই ঈদ লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। এর গায়ে ঈদই ধরিয়েছে। কিসে ধরিয়েছে? ঈদই ধরিয়েছে, রোজায় ধরিয়েছে। কেন তুই এত বড় হারুন আর রশিদ, হারুন এত বড় নেতা, এখনই নাম না, আমরা ঈদের পরে নামবো, এই শব্দটা বন্ধ করো। এই যে ঈদের পরে নামবো, রোজার পরে নামবো, এই শব্দটা শুনলে মানুষ কি করে? হা 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 হা। মানুষ হা হা করে হাসে যে আর কয়টা ঈদ দেখবে জনগণ। সুতরাং শক্ত পথে চলো, সঠিক পথে চলো, জনগণ আপনাদের সাথে আছেন। কত বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমরের কাজে লেগে গেল। আমর মায়ের বাদ দিয়ে মা কিছুটা গালের ভিতরে ঢুকাই খাইতে খাইতে যুদ্ধের ময়দানে চলে গেল। নবীজির সামনে যে আমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমর হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনার আমর হাজির। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ 2 দিন দাওয়াতি কাজ করেছেন, আজকে আমি আসলাম, আপনি দুঃখ পাচ্ছেন, কাঁদতেছেন কেন? নবীজি বললেন আমর খুব দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? বড্ড দেরি হয়ে গেছে। কেন? তাকায় দেখ, ওহুদের ময়দানে আমির হামজা শাহাদাত বরণ করেছে। বুকটা চিড়ে কলিজাটা বের করেছে হিন্দা নামক এক নারী। চিবাইয়ে চিবাইয়ে খাওয়ার জন্য চেষ্টা করছে। পুরুষাঙ্গ কেটে নেছে, হাতের আঙুল কেটেছে, চোখ তুলে নিয়ে মালা বানিয়ে আনন্দ করতেছে নেংটি হয়ে। যদি আরো আধা ঘন্টা আগে আসতিস তাহলে মনে হয় এই ক্ষতিটা আমার হতো না। আমি আমির হামজাকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসতাম। আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন, আমি যুদ্ধের ময়দানে চললাম। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। যদি এই যুদ্ধে তুই মারা যাস, আমি নবী তোর জান্নাতের জন্য জিম্মাদার। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ঈমানের কালেমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমর কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুবক বাজান বসো, বাজান বসো, দোয়া হয়ে গেছে, আর মাত্র খুব বেশি 2-3 মিনিট হয়ে গেছে, আমার তো আলোচনা শেষ। বসো বাবা বসো। এই বয়সে যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবা? বসো বাবা বসো, বসো বাবা বসো, হয়ে গেছে, আমি দোয়া করবো তোমার বাবার জন্য, তোমার দাদার জন্যই দোয়া করবো। বসো বাবা, তোমাদের দিকে তাকাই আছি আমরা। বুড়ো মানুষদের দায়িত্ব শেষ, এখন যুবকদের দিকে তাকাই আছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবকেরা যদি সমাজে পরিবর্তন হয়, নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। গতকালকে আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে, আমি বলো বুড়ো যুবক। কি যুবক? বুড়ো বুড়ো যুবক। এবার কোন শব্দ বলতেছে? আমার চুল পেকে গেছে, ভুরু পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার সব পেকে গেছে, আমি কিন্তু বুড়ো যুবক। ও যুবক শোনো, আমি তোমাদের পিছনে থাকবো না, আমি তোমাদের সামনেই থাকবো। তোমরা ময়দানে নামো, ময়দান আল্লাহ পাক তোমাদের হাতে দিয়েই দেবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সংস্কার আন্দোলন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন জামাত বিএনপি যখন ময়দানে টিকতে পারিনি, ছাত্ররা কিন্তু ময়দান দখল করে দিয়েছে। ছাত্রদের সঙ্গে ছিল অধিকাংশ অল্প বয়সী ছেলে মেয়েরা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যুবক তোমাদের দিকে তাকায় আমরা দাঁড়িয়ে আছি। আগামী দিনে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারবা এই সমাজ পরিবর্তন করতে। আমাদের দ্বারা যা হবে তার চেয়ে বেশি হবে তোমাদের দ্বারা। কথা বলেন। এই জন্য যুবকদেরকে কোরআনের দিকে চলে আসতে হবে। আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। অগণিত মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে আমর এক সময় দুর্বল হয়ে পড়লেন। কাফেরের আমরের বুগলে তীর মারল। তীরটা বের করে আমর বাম হাত দিয়ে উঁচু করে বলতেছে, আল্লাহ 1 ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলাম বিরোধী, এখন 1 ঘন্টা পরে এসেছি ইসলামের পক্ষে। ডান বগলে বাম বগলে তীর পড়ল। আমর তীরে তীরন্দিত হয়ে আমর মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে পড়েছিলেন কিসের ভিতরে? এই মনে নেই, মনে নেই, মনে নেই? গর্তের ভিতরে বেরিয়ে এসে লাশ গুনতে শুরু করলেন। লাশ গুনতে গুনতে 69 জন পাওয়া গেল।
আর একজন পাওয়া যায় না। নবী বললেন আবু বকর আর একজন, কই ইয়া রাসূলুল্লাহ আর একজন পাওয়া যায় না। পাহাড়ের পাদদেশে পড়িয়াছে কে? কই ইয়া রাসূলুল্লাহ সেই আমর নামক কাফের। নবী এবার চোখ বেয়ে পানি পড়ে। নবী বলেন আবু বকর তোমরা ওরে কাফের বলো না, তোমরা যারা কাফের বলে জানো আমি জানি সে 70 জন শহীদের ভিতরে একজন। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিজেই বলেছেন কোন বেনামাজি জান্নাতে যাবে না। নবী বললেন ও আমার সাহাবী সে তো বেনামাজি নয়, সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ, এই কথা বলেন, সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ পাইনি, তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে শহীদ হয়ে গেছে। নবী তাকে আনতে বললেন, তারে নিয়ে আসা হলো। আবু বকরকে বলেন আবু বকর মুখে একটু মুখ লাগাও। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমা বিরোধী লোকের মুখে আমি মুখ লাগাইতে পারি না, কারণ এ তো কালেমার বিপক্ষে। নবী বললেন না না এমন কথা বলো না। আবু বকর মুখটা লাগালেন, এবার ঠোঁট চষে জিহ্বা শোষে। ওমর জিজ্ঞেস করলে এত ছোটাছুটি করো কেন? আবু বকর বললেন ওমর রে জীবনে অনেক মিষ্টি খেয়েছি, অনেক সুগন্ধ শুকেছি, কিন্তু আমরের মুখের মিষ্টি আর সুগন্ধ, এত সুগন্ধ আর এত মিষ্টি কখনো আমি শুকি নাই, পাই নাই। এবার নবী বললেন ও আবু বকর মার হাতের শেষ নাস্তা আমরের কপালে জুটিনি, তাই মরার পরে জান্নাতি ফেরেশতারা প্রতিযোগিতা করে তারে নাস্তা খাওয়াচ্ছে। ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন ফিরে আসো, যদি মারা যাও জীবনের সব গুনাহ মাফ। তাহলে কোরআনের পথে ফিরে আসলে আল্লাহ গুনাহ সব মাফ করে দেবে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে কি এই বিশাল কাফেলার কাছে আমি শপথ নিতে পারি যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেঁচে আছি নবীর পক্ষে থাকবো, যতদিন বেঁচে আছি দ্বীন কায়েমের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আপনার আমার পরিচয় করায় দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ফাতিহা ক্লাস পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন এখনই দোয়া হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হ্যাঁ এটা আমি দেখতেছি। মাটি দেওয়ার দোয়া আমরা যে বলি মিনহা খলাকনাকুম, এই দোয়া যে আমরা পড়ি এটা কি জায়েজ না নাজায়েজ? ভাই জায়েজ না জায়েজ এটা পরের কথা, কিন্তু ওই কবরস্থানে যারা আমরা সবাই থাকি অন্তত এইটা আমরা স্মরণ করাই দেই, ভাই এই মাটির থেকে তোমার তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো, আর এই মাটির থেকে তোমাকে আবার কি করা হবে? আচ্ছা বলুন তো আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল তখন মাটির থেকে তৈরি করা হয়েছিল তো? তাহলে কথাটা কি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? আচ্ছা বলুন তো মানুষ মারা যাওয়ার পরে সে নদীতে মরুক, ঘাটে মরুক, বাঘের পেটে খেয়ে মরুক, সে কোন জায়গায় যায়? বাঘ খাইলেও কিন্তু পায়খানা করে মাটির সঙ্গে মিশায়। নদীতে মারা গেলেও ওই নদীতে তলায় যেয়ে কৃষির সঙ্গে মেশে। তাহলে আমি কি করি? সেরেক কথা বললাম। আমার মাটির থেকে আদম আলাইহিস সালাম আমার বাবা তৈরি করেছে, আবার মাটির ভিতরে রাখা হবে, কিয়ামতের দিন এই মাটির থেকে উঠতে হবে। কথাটা সঠিক না বেঠিক? এই কথা বলেন সঠিক না বেঠিক? আপনাকে যেখানে কবর দেবে ওখান থেকে আবার তোলা হবে। এখানে সেরেকের কোনো গন্ধ যারা বলেছে তাদের কাছে শুনবেন, আমি এখানে কোনো সেরেকের গন্ধ পাই না। যদিও এটা বলা না বলা জায়েজ না জায়েজের ব্যাপার আছে, কিন্তু জাতিরে স্মরণ করাই দেওয়ার জন্য ইমাম সাহেবরা মনে করা দেয় এটা কবিরা গোনাও নয়, সেরেক নয় বলে আমি মনে করি। কেউ বলে বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে 3 বার মাটি দিতে হবে। 3 বার মাটি দেওয়ার কোনো রেওয়ায়েত নেই। 3 বার মাটি দিতে হবে এমনও কোনো বিধান নেই। আপনি হাতে করে মাটি দেবেন এমনও কোনো বিধান নেই। তবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য হলো আমরা যারা উপরে আছি তারা বলি যে এই লোকটা আল্লাহ এবং রসুলের দলে ছিল, এইটা আমরা সাক্ষী দেই। কিন্তু এই সাক্ষীটা সেই লোকের বেলায় দেওয়া যাবে না যে লোক ইসলাম বিরোধী, দিন বিরোধী, ধর্ম বিরোধী, সেই লোকের বেলায় এই কথাটা বলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর কারোর কোনো কথা? এই সভাপতি সাহেব কি কথা বলেছে?
বলেছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, হাজার হাজার মানুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দোকানে হাত তুলেছি। দেখতে দেখতে কখন জানি 12টা বেজে 35-40 মিনিট হয়ে গেছে। মনে করেছিলাম 12টায় শেষ করব, তারপরে মনে করেছিলাম 12টায় 10 মিনিট হলে শেষ করব। কখন জানি দেখতে দেখতে 12টা 35-40 মিনিট হয়ে গেছে। তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না, একটা মানুষও ওঠে না। তোমার পাগলদেরকে নিয়ে রাত 12:30টার পরে হাত তুলেছি। আল্লাহ, আই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, আমরা যারা বলার জন্য এসেছিলাম, আর কোরআনের মাহফিলে আমি নিজেও টাকা দিয়েছি, সভাপতি প্রধান অতিথি সহ মেহমানেরা টাকা দিয়েছে, সাধারণ জনতা টাকা দিয়েছে, মা বোনেরা টাকা দিল। সকল দাতার দানগুলো কবুল করে নাও। বিনিময়ে উত্তম যাজা দুনিয়ায় দাও, উত্তম খায়ের পরকালে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবু, যে মা কখনো নরম বিছানা ছাড়া ঘুমাতো না, সেই মা এখন কাদার পরে ধুলার পরে বাড়ির ছাড়া ঘুমায় আছে। আমার দুঃখিনী মা কবরবাসী হয়ে গেছে, বাবা কবরবাসী হয়ে গেছে যাদের, তাদের সকলের মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সামনে আর 2-3 দিন পরে রোজা, একটা রোজার প্রথম রমজানে আমি আমার বাবাকে কবরে রেখে এসেছিলাম। ও মাবুদ, খুব গরিব পরিবারের সন্তান আমি। আমার বাবা অনেক কষ্ট করে তিলে তিলে আমাকে আমার ভাইদের মানুষ করে গেছে। ও মাবুদ, আমার বাবা কবরে। আজকের এই সাবানের শেষ দিকে এসে হাজার হাজার নারী আর পুরুষদেরকে নিয়ে দোয়া করতেছি। মাবুদ, আমার বাবা সহ সকল বাবাদেরকে তুই মাফ করে দাও। যে মায়ের পেটে আমার মতন একজন আজিজুল ছিল, সেই মা এখন খুব কষ্ট নিয়ে দুনিয়ায় বেঁচে আছে। মা বুড়ি হয়ে গেছে। আমার মা সহ সকল মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের যত মানুষ মন মন মাটি বুকের পরে করে নিয়ে ঘুমায় গেছে, সব আত্মীয় স্বজনদেরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল কয়েক বছর চলতেছে, তার ভিতরে কয়েক বছর আমিও এসেছি। কিয়ামত পর্যন্ত এই মাঠের মাহফিলটা আল্লাহ তুমি জারি রেখে দাও। এই মাঠের মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, সর্বশেষ দোয়া, বাবু আমার দেশটার একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য হলেও আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য হলেও আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ, একজন ভাটা মালিক, তিনি 1000 ইট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মেম্বারেরা দান করেছেন, বড় বড় দাতারা দান করেছেন। সকল দাতার দানগুলো সহ আমাদের ছোট দানগুলো সেগুলো সঙ্গে কবুল করে নাও। আল্লাহ, কোন বান্দা কোন নিয়ত করে হাত তুলেছে আমি জানি না, সকলের নিয়তের পরে তুমি বরকত দিয়ে দাও। আবু তাহের আমাদের এলাকার একজন জামাত কর্মী, খুব অসুস্থ। আল্লাহ, তোমার দ্বীনি আন্দোলনের কর্মী আবু তাহের ভাইকে সুস্থ করে দ্বীনে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের এখানে যত মানুষ আমরা আছি সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাইকে সুস্থ শরীরে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটে আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার পরিবারের সদস্যকে নিয়ে চলাফেরা করি। বড় বিপদ থেকে আমাকে, আমার পরিবারকে এবং আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। সকল প্রকার বিপদ আবাদ মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো। তোমার রসুলের খাতিরে দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। যে বাড়িতে আজকে মেহমান হলাম,
ওই বাড়ির পরে তোমার খাস রহমত নাজিল করো। কর্তৃপক্ষ হাজারো চেষ্টা করে আমাদেরকে যারা দাওয়াত করে নিয়ে আসলেন, মেহমানদারি করলেন, ওই মসজিদের এই মসজিদের ইমাম সহ কমিটির সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মহব্বতটা হোক শুধু তোমার জন্য, আমাদের মহব্বতটা হোক শুধু তোমার জন্য। আমাদের যে মহব্বত তুমি এখন তৈরি করেছে, মহব্বত বজায় রেখে আজকের এই মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দকে নিয়ে তোমার জান্নাতে ছোট্ট একটা জায়গা আমাদের জন্য বাজেট করে দিও বাবু। আমরা বড় জায়গা চাই না, বিরাট সম্মান চাই না, শুধু জান্নাতের ভিতরে একটা ছোট্ট জায়গা, যে জায়গায় জান্নাতীরা পা রাখবে সেই জায়গাটা তুমি আমাদের জন্য মঞ্জুর করো আল্লাহ। তবু তুমি দয়া করে আমাদের জাহান্নামে দিও না, আমাদের জাহান্নামে দিও না, আমাদের জাহান্নামে দিও না। কার মনের ভিতরে কোন ব্যথা আমি জানি না, সকলের ব্যথাগুলো দূর করে শান্তিতে পরিপূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।